ওয়েলকাম টু স্ট্রেঞ্জার্স পডকাস্ট, একটি এক্সপেরিমেন্টাল পডকাস্ট সিরিজ। আমাদের হোস্ট হচ্ছেন মুশফিক তালুকদার নিলয়, একজন সোশ্যাল এন্টারপ্রেনিয়র, টেক এনথুজিয়াস্ট আর ইউথ বিল্ড আপ কমিউনিটির ফাউন্ডার। আর আমাদের সাথে আছেন দুইজন বিশেষ মানুষ। প্রথমেই আছেন নাসিম উদ্দিন, যিনি বাংলাদেশে জেনারেটিভ এআইয়ের সম্ভাবনাকে নিয়ে কাজ করছেন, আর সেটার জন্যই প্রতিষ্ঠা করেছেন কানেক্ট স্টুডিও। আর তার সাথে আছেন শাহরিয়ার তালুকদার, ছোটবেলা থেকেই রোবট আর টেকনোলজির পেছনে যার আলাদা ক্রেজ আছে। এখন তিনি ইউনিভার্সিটি অফ আইডাহো, ইউএসএতে ভার্চুয়াল টেকনোলজি অ্যান্ড ডিজাইন নিয়ে পড়াশোনা করছেন। আজকের এপিসোডে আমরা জানব কেন হঠাৎ সবাই এআই নিয়ে কথা বলছে, বাংলাদেশে এর সম্ভাবনা ও চ্যালেঞ্জ কি, কার চাকরি ঝুঁকিতে, আর কিভাবে এআই যুগে টিকে থাকা যায়। এটা আমাদের প্রথম এপিসোড, তাই যদি কোনো ভুল তথ্য থেকে থাকে বা আপনার কোনো সাজেশন থাকে অবশ্যই আমাদের জানাবেন। চলুন শুরু করি আজকের আলোচনা। কেমন আছেন ভাইরা? এই তো আলহামদুলিল্লাহ। এই তো ঘুম থেকে উঠলাম। তো এআই নিয়ে কিসের জন্য সবাই কথাবার্তা বলতেছে? কি হয়েছে, মানে এআই এর আসলে এত হাইপ কেন? কারণ এটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট টেকনোলজিক্যাল ট্রান্সফরমেশনস ইন হিউম্যান হিস্টোরি। মানে আমরা হিউম্যান প্রায় কত আছে, প্রায় 200,000 ইয়ার্স রাফলি, মেবি ইভেন লেস দেন দ্যাট। আমাদের তো রিটেন হিস্টোরি আছে রাফলি প্রায় 5,000 ইয়ার্সের মতো টোটাল। তো এতদিনে হিউম্যান সিভিলাইজেশন যা আসছে, আমরাই ছিলাম হলো টপ এই এন্টায়ার ওয়ার্ল্ডে যে ইন্টেলিজেন্সের দিক থেকে। বাট এই এআই আসার পর থেকে এই জিনিসটা আমাদের হলো চ্যালেঞ্জ হচ্ছে। আমরা অলমোস্ট দেখতেছি যে এখন এআই যে মডেলগুলা এলএলএমস মডেলগুলা, এগুলো এখন মোর দেন প্রায় মোর স্মার্ট দেন জেনারেল পপুলেশনস অলরেডি। হয়তো আমরা স্টিল এটাকে এজিআই হিসেবে স্বীকৃতি দিই নাই, কারণ আমাদের গোল পোস্ট এভরি টাইম খালি মুভ করতেছি মোর ফার্দার অ্যান্ড ফার্দার। বাট ইফ ইউ আস্ক দি সেম কোয়েশ্চেনস টু এ স্ট্রেঞ্জ র্যান্ডম পারসন অন আর্থ আর এলএলএম, তাহলে দেখবে যে এলএলএম এর রেসপন্সই মোর থটফুল হবে, বেটার হবে। তো ইন এ ওয়ে উই অলরেডি অ্যাকচুয়ালি অ্যাচিভড এজিআই। তো যার কারণে আর কি লোকজন এটা নিয়ে কথা বলতেছে। তো আই ডেফিনেটলি থিঙ্ক যে ইট ইজ ওয়ার্থ টকিং অ্যাবাউট। আই ডোন্ট থিঙ্ক দিস ইজ জাস্ট এ স্মল হাইপ, কারণ এটা একদম সিভিলাইজেশনস লেভেলের একটা চেঞ্জ, যেটা আমরা কখনো ইমাজিনই করিনি যে এত তাড়াতাড়ি হয়তো আমরা পাবো। সো দ্যাটস ওয়াই আই থিঙ্ক যে এখন লোকজন যে কথা বলতেছে, হয়তো হ্যাঁ সবাই অত ইন ডেপথ এগুলো জিনিস নিয়ে আন্ডারস্ট্যান্ডিং নাই, বাট অ্যাটলিস্ট দে আর সিইং দি ইউজ কেস। যেমন এর আগে আমাদের ক্রিপ্টো নিয়ে কিন্তু লোকজন অনেক কথা বলছে, বাট মোস্ট পিপল ডিডন্ট গেট ইট, বিকজ আমি পার্সোনালি, যেমন আমি টেকনোলজিক্যাল লোক হলেও আমার কাছে চার্টেন কিছু স্পেসিফিক ইউজ কেস বাদে বাকি জিনিসগুলো মেক সেন্স তেমন করে না। যেমন এনএফটি পুরো একটা বুলশিট ছিল, জাস্ট মানি লন্ডারিং প্লাস স্ক্যাম করার একটা ওয়ে। বাট এআই আমার ক্ষেত্রে এক্সট্রিমলি ইউজফুল, কারণ আমি আজ থেকে 2 বছর 3 বছর আগে যেরকম কাজ করতাম, এখন সেটা রাত আর দিন তফাৎ। নাও আই টক কোড ইন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। আগে আমার হাতে লিখে কোড লিখতে হতো, আগে এভরিথিং আমার নিজে নিজে থিঙ্কিং করে হাতে লিখে তারপরে করতে হতো। বাট এখন না, এখন জাস্ট আই থিঙ্ক মোর লাইক হাই লেভেল, মোর লাইক এ ম্যানেজার অর সিটিও, এবং আমার কাজগুলো কিন্তু এআই করে দিচ্ছে। তো এটা এভরি প্রফেশনেই কিন্তু আমাদের ইম্প্যাক্ট করতেছে, যেমন টিচার হোক, সায়েন্টিস্ট হোক, ইঞ্জিনিয়ার হোক, ডক্টর হোক, লয়ার হোক, হোয়াট এভার প্রফেশনস দে আর ইন, everyone can actually get benefited from this technology. যার কারণে I think this hype, and it's not a bad hype in my opinion. So that's from my end. ওকে, মাইম ভাই তোমার কি মনে হয়? হাইপ হওয়ার আমার মনে হয় মেইন কারণ হলো যে এখন এটা জেনারেল কনজিউমারের কাছে এটা এখন অ্যাক্সেসেবল। এআই আগে ছিল না এমন কিন্তু না, আমি অনেক আগে থেকে রোবোটিক্স করি, সো অবভিয়াসলি অনেক আগে থেকে ইমেজ ডিটেকশন, তারপরে হইলো অবজেক্ট ডিটেকশন, তারপরে কম্পিউটার ভিশন, এই টাইপের অনেক টাইপের এআই হইতো, আমরা অনেক ইউজ করছি। এন্ড এরকম টুল কিন্তু ইন্ডাস্ট্রিতে অনেক আগেই, এলএলএম যে আমরা এখন ইউজ করতেছি, সিমিলার টুল ইন্ডাস্ট্রিতে আগে থেকে এক্সিস্ট করতো, যেখানে ডেভেলপাররা এগুলো অনেক নিজেদের, এটা আর কি বলা যায় অনেকের পার্সোনাল টুল থাকতো, অনেকে কোড লিখতো, এটা দিয়ে এরকম ছোটখাটো টুল বানাইতো। বাট এটা কি জেনারেল পাবলিকের কাছে অ্যাক্সেসেবল ছিল না, যে আমি চাইলে একটা এআই কে বলবো আমার জন্য কোড লিখে দাও, লিখে দিবে।
সো ওপেন এআই যে এই জিনিসটারে পাবলিক করে ফেলছে যে ইউ ক্যান জাস্ট গো ইনটু এ ওয়েবসাইট এন্ড রাইট এ প্রম্পট এন্ড এআই ইউ হ্যাভ অ্যাক্সেস টু এআই। দ্যাটস দ্য মেইন হাইপ আমি বলবো। আমি আরেকটা জিনিস অ্যাড করব যে আগে কিন্তু এআই থাকলে ওগুলো কিন্তু স্পেসিফিক ইউজ কেসের জন্য ন্যারো ইন্টেলিজেন্স ছিল, যেমন যেটা শুধুমাত্র এই ইমেজ সেগমেন্টেশন করতে পারে, যে এটা ক্যাটস, এটা ডগস, কিংবা এটা হলো টেবলস, এটা চেয়ার, ও কিন্তু ওটাই করতে পারতো। ওকে যা তুমি ক্যালকুলাসের একটা ম্যাথ সলভ করতে দিতে বলো, পারবে না কিন্তু। বাট এখনকার এআই কিন্তু মোর জেনারেল পারপোজ, যে একটা এআই দিয়েই কিন্তু অনেক টাইপের কাজকর্ম করা যায়। তো এইটা এই জন্য আর কি মানে মোস্ট পিপলের কাছে আরো অ্যাক্সেসিবল হয়েছে, যে নাও দে ক্যান সলভ দেয়ার ওন প্রবলেম, নট জাস্ট এনি স্পেসিফিক স্টাফ। আর আগে থেকে আমরা কনজিউমাররা তো এআই ইউজ করতাম, যেমন ধরো টাইমলাইন, ফেসবুক টাইমলাইন বলো, টুইটার টাইমলাইন বলো, এগুলো কিন্তু অ্যালগরিদমিকলি মানে সাজেস্টেড কন্টেন্ট। ইউটিউবের যে আমি যে ভিডিও লাইক করি সেই টাইপের ভিডিও যে বারবার দেখায়, এটার কারণ হলো এআই মানে ব্যাকগ্রাউন্ডে কাজ করতেছে, রিকমেন্ডেশন অ্যালগরিদম। তো আমরা ইউজ করছি, বাট এটা মানে রিয়ালাইজ করি না যে অ্যাকচুয়ালি এটা হয়তো এআই। সেটাই বলছে, মানে এখন ইজিলি ইউ নো যে আচ্ছা আই এম ইউজিং এআই এন্ড এটা সরাসরি আমাকে কিছু একটা ফিডব্যাক দিতেছে, সো ইটস মোর অ্যাক্সেসেবল। আর আরেকটা বিষয় হইলো যে আই ফিল লাইক এখন এই পয়েন্টে মানে আমরা যদি ভাবি যে আজ থেকে কয়েক বছর আগে আমরা ভাবি নাই যে টেসলা ইজ গোনা বি মানে একটা ইলেকট্রিক কার, হোয়াটস লাইক মানে এটা কেমনে আমরা ইমাজিন করবো, এরপরে আবার এটা অটোমেটিকলি ড্রাইভ করবে। সো নিউ থিংস আর অলওয়েজ কামিং, এআই ওয়াজ অলওয়েজ দেয়ার। I feel like the new element is LLM. And LLM এর স্পেশালিটি কি, মানে what is a difference between a human intelligence and a LLM? So আমি বলবো LLM has still have a lot like further way to go to reach the point যেখানে আমাদের মতো কানেক্টিভ কি বলবো কনটেক্সট থাকবে। আমাদের যেরকম we have like everything is connected to everything. আমি জানি আমার ধরো আমার সকালবেলা উঠতে হবে, আমার গোসল করতে হবে, এভরিথিং ইজ কানেক্টেড। কখন খাইলে কখন আমি বের হইতে পারবো, কখন আমার পরের দিন কি হবে, মানে উই হ্যাভ এ কানেক্টিভ। এআই এর এখনো সেই কানেক্টিভ ইন্টেলিজেন্সটা এখনো নাই। বাট এআই এর প্লাস পয়েন্ট টু এ হিউম্যান কোথায়, সেখানে হলো ওর কনটেক্সট অনেক বড়। লাইক আমার মেমোরি ইজ নট দ্যাট হাই, but AI has context to all the data on internet, has all the data on its own server. So ও যে কোনো টাইমে যে কোনো ডেটা মানে রিকল করতে পারতেছে। বাট আমি যদি বলি কালকে সন্ধ্যায় আমি কি করছি, আই ডোন্ট নো, বাট এআই নোজ যে ও লাইক 2 দিন আগে 12:02 কি করছে। সো ওর কাছে ওর মেমোরি স্লটটা অনেক বড়, ওর কনটেক্সটটা অনেক বড়। সো ইটস ইজিয়ার ফর হিম টু মানে রিকভার এনি ইনফরমেশন ফ্রম এনিথিং মোর দ্যান আস। So that's the plus point. Yeah. So AI এর মানে যে হাইপটা, এইটা কিন্তু হঠাৎ করে উঠছে যেদিন মানুষজন চ্যাট জিপিটি দেখছে। মানে চ্যাট জিপিটি যে অ্যাপটা লঞ্চ হয়েছে, লাইক সবাই এই চ্যাট জিপিটি নাও হ্যান একটা মানে ট্রেন্ডিং অবস্থা ওই সময়টা। তো মানে কিন্তু মানে চ্যাট জিপিটির আগে থেকেই কিন্তু মানে অনেক আগে থেকেই এআই যে সিস্টেমটা এইটা কিন্তু এক্সিস্ট করে। বাট চ্যাট জিপিটিটা মানে ওইটাকে একটা প্রোডাক্ট আকারে আমাদের সামনে ধরায় দিছে যে নাও তুমিও এখন ইচ্ছা মতো ইউজ করো। মানে আগে কঠিন ছিল যে আমি আলাদা এআই এটার জন্য, এআই এটার জন্য, চ্যাট জিপিটি বা যেটা ওপেন এআই এগুলো আমাদেরকে একটা প্যাকেজ করে দিছে। দ্যাটস হোয়াই আই থিংক অনেক এখানে আমি একটা জিনিস অ্যাড করব। ধরো চ্যাট জিপিটির আন্ডারউড আজ যখন ওই যে প্রথম চ্যাট জিপিটি ভার্সন রিলিজ করা হলো, তখন কিন্তু ওরা যে মডেলের উপর বেস করে প্রোডাক্টটা বিল্ড করছে ওটা কিন্তু GPT-2 মনে হয়, সামথিং লাইক দ্যাট। হ্যাঁ, GPT-2 কিন্তু অলরেডি অ্যাভেলেবল ছিল। বাট নর্মালি LLM কিরকম, যে ধরো তুমি একটা টেক্সট দিলা, ওই পরের লাইনও লিখে দিবে, কিংবা পরে যতখানি বলবো ততখানি লিখে দিবে। কিন্তু আগে ছিল হলো তোমার ওই কনটেক্সটটা, যে ধরো তুমি বললা যে দিস ইজ দি টাইটেল, নাও ডিসক্রাইব ইট, বুঝছো? আগে মনে করো এখন যেরকম যে টার্ন বাই টার্ন, যে আমি একটা বলবো এআই আর একটা বলবে, এরকম আগে ছিল না, জাস্ট ওপেন এন্ডেড ছিল। তো পরবর্তীতে ওরা দেখছে এই জিনিসটাকে তো আমরা চ্যাট টাইপের বানায় ফেলতে পারি, যে কনভারসেশনের। ওইটা হঠাৎ করে ওরা এক্সপেরিমেন্ট হিসেবে ওপেন এআই মানে ফার্স্ট রিলিজ করছে। ওরা ইভেন ইমাজিনই করে নাই যে এটা অ্যাকচুয়ালি এত পপুলার হবে, বুঝছো? তো পরে ওইটা রিলিজ করার কারণে কনজিউমাররা ইউজ করতে পারছে। আগে শুধুমাত্র জিপিটির যে এপিআই ওইটা দিয়ে লোকজন হলো প্রোডাক্ট বিল্ড করছে, যেমন ধরো এই কপি রাইটার, তারপর ব্লগ রাইটার, রিভিউ রাইটার, এই টাইপের।
বাট যখন ওরা চ্যাট জিপিটি হিসেবে রিলিজ করলো তখন মনে করো লোকজন ডিরেক্টলি ইন্টারঅ্যাক্ট করতে পারতেছে, দেন বুম, লাইক ওইটা হিস্টোরিতে সবচেয়ে মানে সবচেয়ে লিস্ট অ্যামাউন্ট অফ টাইমে 1 মিলিয়ন ইউজার মনে করো ক্রস করছে ওই প্রোডাক্ট চ্যাট জিপিটি। তো এই আর কি, এই জন্য আর কি জিনিসটা হলো ভাইরাল হয়েছে, কারণ আগে এই জিনিসটা তুমি যেটা বললা যে অ্যাক্সেসিবল ছিল না, বাট যখন মানে কনজিউমার ফোকাসড করে একটা ইউএক্স বিল্ড করা হয়েছে তখন লোকজন মনে করো কনভারসেশন শুরু করছে, এই আর কি। লাইক তাইলে ভাই মানে আপনারা যেহেতু এআই নিয়ে আগে থেকেই মোটামুটি জ্ঞান রাখেন, কাজ করেন, তাহলে মানে চ্যাট জিপিটি আসার পরে কি আপনাদের লাইক আকাশ পাতাল সবকিছুর মানে পরিবর্তন হয়েছে? 1000%। 100% লাইক আমাদের, আমি তোমাকে হয়তো কনভারসেশন শুরুতেই বলছি যে আজ থেকে 2 বছর আগে মানে বিফোর চ্যাট জিপিটি, আই থিংক চ্যাট জিপিটি প্রায় 3 ইয়ার্স ধরে আসছে, যেরকম ভাবে কাজ করতাম এখন রাত আর দিন তফাৎ। লাইক ইউ উডন্ট লাইক, আমি যদি এটা 3 বছর আগে দেখতাম যে আজকে যেভাবে কাজ করতেছি আমি মাইন্ড ব্লোন হয়ে যেতাম যে হোয়াট দ্য হেক ম্যান, আই থিংক এটা 2050 কিংবা মানে 2100 ইয়ার্সে এরকম হবে, তার আগে হবে না। বাট নাও উই আর অ্যাকচুয়ালি ডুইং ইট, মানে আনইমাজিনেবল যে মাত্র 3 ইয়ার্স কি পরিমাণ প্রোগ্রেস হয়েছে। নাও আই ক্যান নট অ্যাকচুয়ালি লিভ উইদাউট লাইক এলএলএমস। একদম লাইক আমি পার্সোনালি যেটা মানে আমি তো হার্ডওয়্যার, আমার কাজ হার্ডওয়্যার নিয়ে, লাইক আমি জানি না এটার কনটেক্সট। আমি হলো রোবট বানাই, আমি অটোমেশন করি, আমার মেইন জিনিস, আমার মেইন রিসার্চ, আমি এখানে রিসার্চও করি অটোমেশন অ্যান্ড রোবোটিক্স নিয়ে। অ্যান্ড আমার অনেক ইন্টিগ্রেশন করতে হয়, যে এই সেন্সর, এই ডেটা, মানে সবগুলো ডিভাইসের আলাদা আলাদা কমিউনিকেশন প্রোটোকল থাকে, সবগুলো ডিভাইসের আলাদা আলাদা পাওয়ার, মানে কতটুকু, কত ভোল্টেজ, কত কি। আমার এখন ওগুলো নিয়ে ভাবতেই হয় না, আই এম জাস্ট গিভিং লাইক আমার একটা পার্ট লিস্ট আমি বানাই, আই গিভ ইট টু এআই এন্ড ইজ লাইক হ্যাঁ এর সাথে এটা কানেক্ট করো, ওর সাথে এটা কানেক্ট করো। এন্ড আমি এটা করতে পারবো, কিন্তু ইটস নট লাইক আমি পারবো না, কিন্তু ও 2 মিনিটে আমার অ্যান্সার দিয়ে দিছে। এন্ড আমার ওইটা ভাবতে হইতো বসে বসে, এন্ড এক্সপেরিমেন্ট করতে হইতো ঘন্টাখানেক, যে আচ্ছা এই সেন্সর, ও আচ্ছা এটা কাজ করতেছে কিনা। এন্ড আফটার হি গিভস মি দ্য হোল প্রসিডিউর again, লাইক আমাকে সবগুলো যেগুলো আমাকে বললা যে এটা কানেক্ট করতে হবে, সবগুলোর একটা করে এক্সাম্পল কোড দাও, যেন আমি টেস্ট করতে পারি যে প্রত্যেকটা জিনিস কাজ করতেছে। এন্ড এই জিনিসটা আমার হয়ে যায় 1 ঘন্টার ভিতরে, যে এটা আমার 2 দিন লাগতো, লিটারালি 2 দিন লাগতো, যে আমার প্রত্যেকটা হার্ডওয়্যারে আমি যখন কাজ করছি ইট ওয়াজ লাইক সুপার পেইনফুল। দেখা যাইতো যে এই মানে ডকুমেন্টেশনস পড়ে খুঁজে খুঁজে বের করা, এক্সাম্পলস কোড দেখা, তারপরে আবার মানে আমরা যখন শুরু করছি তখন তো বাংলাদেশে ফার্স্ট অফ অল কমিউনিটিই ছিল না, সো ফাইন্ডিং এনি কনটেক্সট সেটাও আবার ইংলিশে খুঁজতে হবে, এন্ড সেটা কই আছে, কোন ফোরামের ভিতরে আছে, গুগল করে, হিউজ। এন্ড গুগল করে আমার একটা ইনফরমেশন বের করতেই 2 দিন লাগতো, কারণ 10টা ফোরামে যাওয়া লাগতো, দেখা লাগতো যে এই একই প্রবলেম অন্য কেউ ফেস করছে কিনা, সেটার আবার কেউ সলিউশন বের করছে কিনা, সে কেউ কমেন্ট করছে কিনা, সেইটা আদৌ কাজ করে কিনা। যেখানে আমি এআই কে আস্ক করলে ও অটোমেটিক সবগুলা ডেটা শিট পড়ে, এখন এই তো আই হ্যাভ দ্য পেইড সাবস্ক্রিপশন অফ চ্যাট জিপিটি, কারণ আমি জানি এটা আমার লাগবে। সো আমি যখন ডিপ রিসার্চ, যে নতুন টুলটা আছে, আমি ডিপ রিসার্চ দেই, এন্ড ও সবগুলা রিসার্চ পেপার পড়া আমার এসে কন্টেক্ট দিয়ে দেয়। ডিপ রিসার্চ ইজ অ্যামেজিং, মানে এটা এনি টাইপ অফ ক্ষেত্রে যেগুলো আমরা ম্যানুয়ালি করা লাগতো রিসার্চগুলা, এখন মানে ডিপ রিসার্চ চালায় দেই, সর্বোচ্চ 5 থেকে 15 মিনিটের মতো সময় নেয়, নিয়ে আমাকে ফাইনাল ফাইন্ডিংস দিয়ে দেয়। একদম। সো ইটস অ্যামেজিং। আর এটা কিন্তু আমার মানে আমার ডেইলি লাইফের অনেক জিনিসও, যেমন আমার কি হয়তো মাঝে মধ্যে পার্টস লিস্ট বানাইতে হয়, কারণ আমি তো একটা প্রজেক্ট বানাবো, আমার ওইটার জন্য কিন্তু এক্সেলে ঢুকো, একটা নতুন করে কলাম বানাও, টাইটেল করো, আমার ওইটা করতেই হয় না। আমি জাস্ট এআই রে বলি যে দিস ইজ দ্য প্রজেক্ট আই ডিসক্রাইব, ও নিজেই কিছু দিয়ে দেয়, এন্ড দেন অবভিয়াসলি আমার এডিট করতে হয়, বাট সো ফাস্টার। ও অলরেডি একটা ফরম্যাট বানায় দেয়, ও অনেকগুলো এক্সাম্পল পার্টস দিয়ে দেয়, এন্ড আই হ্যাভ টু জাস্ট ফিক্স ইট এ বিট। তো মানে আমার যে সহজ কথা বললাম, আমার যে কাজ 5 দিন লাগতো সেটা 5 ঘন্টা লাগে। এক্স্যাক্টলি এরকম হইছে। তাইলে মানে এআই আসার আগে মানে আপনাদের কি তাহলে কোনো এআই নিয়ে কাজই করেন নাই, মানে কোনো ভাবে হেল্প আসে নাই মানে চ্যাট জিপিটি আসার আগে? চ্যাট জিপিটি আসার আগে এআই বলতে তোমার কি ছিল, যে গুগল সার্চের এআই অ্যালগরিদম তোমাকে হলো, তুমি কোশ্চেন সার্চ করলে ওটার অ্যান্সার আসছে, এই পর্যন্ত হলো কন্ট্রিবিউশন। মানে আগে আমাদের মেইনলি যে জায়গায় সবচেয়ে বেশি সময় যাইতো সেটা হলো যে গুগল গুগলে সার্চ করে দুনিয়ার যত ফোরাম আছে, দুনিয়ার যত মনে করো ব্লগ আছে, সেখান থেকে আমাদের মানে আর্টিকেলস পড়ে হলো অ্যান্সার ফাইন্ডিং করা লাগে।
তারপর স্ট্যাক ওভারফ্লোতে কোড খুঁজতে হইতো, বাট এখন সেটা হলো এলএলএম, মানে সেটা চ্যাট জিপিটি হোক, ক্লড হোক, গ্রক হোক, হোয়াটএভার ইট ইজ, এখন হলো মেইনলি ওইখানে। মানে আমার আগে যেরকম আমি সার্চ করতাম, এখন বলতে গেলে 99% সার্চ আমার বন্ধ হয়ে গেছে। আমি এখন শুধুমাত্র সার্চ করি মাঝে মধ্যে হলো ধরো ইয়ার জন্য, লাইক প্রোডাক্ট সার্চ যে কিনবো, যেমন বাংলাদেশি ক্ষেত্রে এলএলএম খুব বেশি মানে স্মার্ট না কোনো প্রোডাক্ট যদি খুঁজতে চায়, বাট স্টিল এখন ডিপ রিসার্চ দিয়ে হয়তো মানে করা যায়, কারণ ওটা রিয়েল এখন টাইম নতুন ডেটা। আসছে না এজেন্ট মোড, দে ক্যান ইভেন বাই ইট ফর ইউ। হ্যাঁ, আমি দেখছি এজেন্ট মোড ইজ গুড অ্যাজ ওয়েল। ওটা আমি সাধারণত রিসার্চ করার ক্ষেত্রে খুব ইউজ করি। তো ওটাও গ্রেট হবে। দেখা যায় ম্যাক্সিমাম এখন প্রায় সব এলএলএমস কেই মানে এজেন্ট মোড থাকবে। তো এই যে মাহিম কিছুক্ষণ মানে প্রথম দিকে যে কনটেক্সটটা বললো যে আমাদের হিউম্যান আর এআই এর মধ্যে যে ডিফারেন্ট, তুমি বললো যে আমাদের কনটেক্সট আছে অনেক বেশি, আমাদের একটা ডিসিশনের সাথে আরেকটা ডিসিশনের রিলেশনস আছে, বাট বর্তমানে এলএলএম কিন্তু কারেন্ট কনটেক্সট। যেমন আমি কি করছি, হয়তো হ্যাঁ ওর পুরো দুনিয়ার নলেজ আছে, বাট আমার স্পেসিফিক ক্ষেত্রে কিন্তু নলেজ কম। তো এই জন্য আর কি মানে এই কাজগুলো করার জন্য যে ধরো চ্যাট জিপিটি, ওদের কিন্তু মেমোরি আছে, মেমোরিতে ডেটাগুলো সেভ করে রাখা হয়। আবার এজেন্ট মোড, আগে এলএলএম কিন্তু চাইলেই কিন্তু ধরো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানাইতে পারতো না, একটা গ্রাফ কিংবা চার্টস বানাইতে পারতো না, বাট এখন কিন্তু এই এজেন্ট মোড থাকার কারণে এলএলএমই ইন্টেলিজেন্ট, র ব্রেন পাওয়ার, বাট সাথে অ্যাডিশনাল কিছু টুলস অ্যাড করে তোমার কম্পিউটার ইউজ করার ক্যাপাবিলিটি দিয়ে এখন মনে করো লিটারালি এনিথিং ক্যান বি ডান। তো মানে পিওর র এলএলএম হয়তো মনে করো মানুষের সমান ইন্টেলিজেন্ট না, বাট এজেন্ট মোড বলতে গেলে ইট ক্যান ডু লটস অফ স্টাফ অন ডিজিটাল এন্ড। মানে আরো ক্ল্যারিফাই করতে যে এআই এন্ড হিউম্যান ইন্টেলিজেন্সের মধ্যে তফাৎ, আমাদের মোর কানেক্টিভ কনটেক্সট আছে, যে আমাদের প্রত্যেকটা কনটেক্সট একে অপরের সাথে কানেক্টেড, বাট দে আর অল স্মল এন্ড লাইক ছোট ছোট কনটেক্সট, আমাদের মেমোরি বেশি না। এন্ড এআই এর ব্রড কনটেক্সট, বাট দে আর নট নেসেসারিলি অ্যাজ কানেক্ট, দে আর কানেক্টেড সামহাউ, বাট আমাদের যেমন সবকিছু কানেক্টেড, আমাদের যেমন থাউজেন্ডস অফ নিউরন দে আর কানেক্টেড টু ইচ আদার, ওই এআই এর যে নিউরাল নেটওয়ার্ক, এইটা অত ডেন্স করা এখনো লাইক আমাদের অত কম্পিউটেশনাল পাওয়ার নাই, মানে ইটস নট ইম্পসিবল। এখন অবশ্য হিউম্যান মানে আমি বলবো একটু এখানে আমার একটু ডিফারেন্ট অপিনিয়ন আছে, কারণ এখন প্রায় মানে এলএলএম গুলো কিন্তু ট্রিলিয়ন প্যারামিটারে, বুঝছো, এক একটা প্যারামিটার তুমি সিনাপস মানে নিউরনের সিনাপস কানেকশনের সাথে কম্পেয়ার করতে পারো। হিউম্যান ব্রেইনে কত আছে? হিউম্যান ব্রেইন টোটাল সিনাপস, I have to Google it, not Google it, ChatGPT. আচ্ছা এটা হলো অবশ্য না, আসলে অনেক 100 to 500 ট্রিলিয়ন সিনাপসেস। এখনকার আমাদের এআই হলো 1 ট্রিলিয়ন সিনাপসেস ম্যাক্সিমাম নরমালি। সেটা আমি সেটাই বলতেছি, আমার জানা মতে 500x more powerful, so I think it's still a lot more to go, but yeah. But it's I don't think that's a limitation in terms of software, এটা হার্ডওয়্যার লেভেলের আমাদের লিমিটেশন, যে আমরা এখনো ওই সিলিকনকে অতটা ডেন্স করতে পারি নাই যে আমাদের এতগুলো থ্রেড এন্ড এতগুলো প্রসেসিং পাওয়ার আমরা এখন করব, বাট আই থিংক ইটস গোয়িং দেয়ার, ইটস নট গোনা। কারণ আরেকটা জিনিস যেটা অলসো কানেক্টেড টু এআই, দ্যাট ইজ কোয়ান্টাম কম্পিউটিং, এন্ড কোয়ান্টাম কম্পিউটিং যদি লাইক এআই এর মতো কনজিউমারের কাছে অ্যাক্সেসিবল হয়ে যায়, আই থিংক এআই ইজ গোনা লাইক গো আরো ফাস্টার, লাইক বলার মতো না। লাইক তাইলে মানে আমাদের বাংলাদেশে আমি যদি এখন মানে এআই, আমি এতক্ষণ ইউনিভার্সাল ভাবে কথা বললাম, তাহলে ভাই মানে বাংলাদেশে কি আসলে এইটা মানে একটু বেশি হাই হচ্ছে? কারণ বিষয়টা যেটা মানে এখন দেখা যাচ্ছে যে মানুষজন লাফালাফি করতেছে এআই নিয়ে, মানুষজন লাইক শেয়ার করতেছে ভাই এআই দিয়ে এই ভিডিওটা বানানো, VO3 এই ভিডিওটা বানানো, হ্যান সামনে তো আরো এরকম অনেক অকারেন্স হবে, দেন জব খাইবে হ্যান। মানে মানুষ প্যানিক করতেছে বেশি, মানে এইটা নিয়ে কাজ করার চাইতে বাংলাদেশে যেটা হচ্ছে কাইন্ড অফ আমার কাছে মনে হয় ওভার হাইপই হচ্ছে। কারণ মানে বাংলাদেশে সবকিছু নিয়ে যেটা হয় যে মানে ওইটা নিয়ে কাজ না করে লাফাচ্ছে বেশি, যে ভাই গেছে শেষ, 1-2 বছরের ভিতরে আমাদের সবার জব শেষ। কিন্তু এই ক্ষেত্রে তাহলে আপনাদের ওপিনিয়নটা কি? ওকে, ফার্স্ট অফ অল আমার কিছু তোমার থেকে একটু স্লাইটলি ডিফারেন্ট অপিনিয়ন আছে। আমাদের দেশে অ্যাকচুয়ালি এআই তত বেশি হাইপ না। মোস্ট পিপল ডোন্ট নো অ্যাবাউট এআই। তুমি তোমার গ্রামের একটা কাজিনকে জিজ্ঞেস করো মানে ও কয়টা এআই ইউজ করছে, সর্বোচ্চ সে হয়তো জানলে চ্যাট জিপিটির নাম জানে, বাট দ্যাটস নট দি এন্ড অফ ইট, বুঝছো? যেমন বাংলাদেশের লোকের যেমন ইন্টারনেট বলতে ওরা বোঝে ইউটিউব আর ফেসবুক, এর বাইরে দুনিয়াতে সর্বোচ্চ হয়তো গুগল আছে, এর বাইরে কিন্তু ম্যাক্সিমাম লোকজন কিচ্ছু জানে না। সো সেম ওয়েতে মানে এআই বলতে লোকজন এখন যা বোঝে যে এআই দিয়ে ভিডিও বানানো যায়, আর চ্যাট জিপিটিতে মনে করো দিয়ে একটা কোয়েশ্চেনের অ্যান্সার নেওয়া যায়,
আর হয়তো টুকটাক ইমেজ বানানো যায়, দ্যাটস ইট। বাট এটাই কিন্তু অ্যাকচুয়ালি শেষ না। তো এখন তুমি আমরা সোশ্যাল মিডিয়াতে সাধারণত বেশি দেখি যে লোকজন কথা বলতেছে, যে মোস্ট পিপল আর ভেরি এক্সাইটেড। বাট অনেস্টলি সোশ্যাল মিডিয়া অ্যালগরিদম এরকম যে তুমি যে টাইপের কন্টেন্ট মানে সার্কেলে আছো ওই টাইপের কন্টেন্টই পাবো। তো তোমার মনে করো আশেপাশে যারা লোকজন সবাই তো মনে করো এআই এনথাউজিস্ট, কারণ আমাদের দেশে জনসংখ্যা কিন্তু হিউজ 18 কোটি। তো 18 কোটি জনসংখ্যার ভিতরে ইভেন আই ডোন্ট থিঙ্ক ইভেন 1 কোটি লোকজন মানে ঠিক মতো এআই সম্পর্কে জানে, বুঝছো? সো আমি মনে করি আমাদের দেশে এআই আন্ডার হাইপড। মোস্ট পিপল ডোন্ট হ্যাভ এ লাইক সিঙ্গল আইডিয়া লাইক হোয়াট ইজ হ্যাপেনিং ইন দিস ওয়ার্ল্ড ইভেন অ্যাট দিস মোমেন্ট কি হচ্ছে। সো আমাদের দেশে সাধারণত নর্মালি যে কোনো টেকনোলজি আসতে একটু সময় লাগে, মানে কারণ আমাদের যেহেতু একটু মানে আছে, বাট এআই জিনিসটা মোটামুটি বেশি দেরি হয় নাই, মানে তাড়াতাড়ি আসছে। কারণ এখন ইন্টারনেটের কল্যাণে মানে টেকনোলজি অ্যাকচুয়ালি রাতারাতি মানে দেখা যায় যে ইউএস তে লঞ্চ করলে সাথে সাথে বাংলাদেশিরাও পেয়ে যাচ্ছে, এরকম আর কি। তো এখন কিছু লোকজন ধরো সব দেশেই, তুমি ইউএসএ তে, আমি টুইটারে থাকি তো বেশি অ্যাক্টিভ, ওইখানেও দেখি মোস্ট পিপল আর ইন্টারেস্টেড ইন ধরো এআই দিয়ে ভিডিও জেনারেট করছে। ট্রাম্প একটা জিনিস বলতেছে, ট্রাম্প ওইটা করতেছে এআই দিয়ে বানানো, তারপর ন্যান্সি পেলোসি এটা করতেছে। লাইক মোস্ট পিপল আর মানে ইন এ ওয়ে যে তাদের ইন্টারেস্ট লেভেল হলো ওইগুলো জিনিস নিয়ে, বুঝছো, এন্টারটেইনমেন্ট টাইপের, যার কারণে তারা কন্টেন্ট ক্রিয়েট করবে এন্টারটেইনমেন্ট রিলেটেড। সো আমি মনে করি বাংলাদেশের সেম কাহিনী, যে কেউ হয়তো করবে যে হে এআই দিয়ে ভিডিও বানাইছি, অমুক ভাই আমাকে বানাইছে, হ্যান তার, লাইক দে আর ডুইং ইট অ্যাজ এ ফান, মানে এই টাইপের লোকজন থাকবেই। তুমি ধরো ফেসবুকে প্রথম দিকে মোস্ট পিপল ইউজ ইট ডিফারেন্টলি দেন কারেন্টলি উই ইউজ। এখন কিন্তু ফেসবুক যেমন ধরো আমি পার্সোনালি ইউজ করি মোর লাইক এ মানে প্রফেশনাল প্লেস। ওইখানে আইদার দেশ সম্পর্কে মানে খোঁজ খবর রাখা আর হলো বিজনেস সম্পর্কে লোকজনের সাথে কানেক্ট হওয়া। তো যদিও লিঙ্কডইনও মানে আমি বিজনেস লোকদের সাথে কানেক্ট করি, বাট ফেসবুকে মোর মানে ক্লোজ নেটওয়ার্ক, ক্লোজ নেট লোকজনের সাথে কানেক্ট করা। তো এইটা আর কি মানে সোশ্যাল কনটেক্সট অনুযায়ী মানে ডিপেন্ড করে প্রত্যেকটা কান্ট্রি। তো যার কারণে আমি মনে করি যে তুমি যেটা বলতেছো যে লোকজন ভিডিও নিয়ে এক্সাইটেড, আসলে আমি মনে করি এটা স্বাভাবিক। লাইক যে কোনো দেশে তুমি দেখো লোকজন মোস্ট পিপল এটা নিয়ে এক্সাইটেড। হ্যাঁ, এখন জেনারেল পিপল দে ডোন্ট হ্যাভ দ্যাট ডিপ নলেজ যে অ্যাকচুয়ালি তার চাকরি অ্যাকচুয়ালি কে খায়। ওই ভিডিও মডেল হয়তো কিছু লোকজনের চাকরি খাবে অবভিয়াসলি, যেমন ধরো আগে আমরা হয়তো যে কোনো শুট করার জন্য ভিডিওগ্রাফার হায়ার করা ছাড়া কিন্তু কোনো উপায় নাই। এখন কিন্তু অনেক শুট আমরা কিন্তু এই ধরো এআই দিয়ে জেনারেট করে পরবর্তীতে ব্লেন্ড করে মেইন শুটের সাথে। যেমন আগে তুমি ধরো ভিডিও এডিটিং করো নিলয়, আগে কিন্তু তোমার এই যে বি রোল গুলা স্টক ইমেজ থেকে কিন্তু জেনারেট করতে হতো, রাইট, মানে খুঁজে বের করতে হতো। এখন কিন্তু একদম তোমার এক্সাক্ট নিড, তুমি জাস্ট খুঁজে বের করো। সো অবভিয়াসলি ক্লিয়ারলি মনে করো জব কিন্তু ইম্প্যাক্ট হচ্ছে। আর মোস্ট পিপল যে প্যারানয়েড, এটা হয়তো ইভেন এনাফ প্যারানয়েড না, আমি মনে করি এনাফ প্যারানয়েড না, কারণ যারা অ্যাকচুয়ালি ক্লোজলি আরো কাজ করে দে আর ভেরি ভেরি প্যারানয়েড। যেমন আমি পার্সোনালি জব নিয়ে মানে এক্সট্রিমলি প্যারানয়েড, কারণ আমাদের ফার্স্ট অফ অল যে টাইপের মানে লোকজনের যে ইন্টেলিজেন্স, সেখানে ধরো এআই এদেরকে রিপ্লেস করে এক্সট্রিমলি টাফ। শুধুমাত্র আমাদের একটা আরবিট্রেজ আছে যে আমরা লো কস্ট এই দেশে, তাছাড়া মনে করো আমাদের কোনো মেরিটস নাই লিটারালি। সো এই জন্য আর কি মনে করো যখন এজিআই ওয়ার্ল্ডে ধরুন এআই ধরো এনি টাইপ অফ কাজ করতে পারতেছে, হয়তো এখনই না, মানে আজ থেকে 2-4-5 বছর পর। আর তুমি নিজেই বুঝতেছো যে আজ থেকে 3 বছর আগে আমাদের চ্যাট জিপিটির আগে যেরকম ভাবে কাজ করতাম, আজকে কিন্তু রাতের দিন তফাৎ। তাহলে আরো 5 বছর ধরো, যে 5 বছরে কি হবে, তখন কি করবা? তখন জেনারেল পাবলিক না পারবে হলো ধরো ক্যারিয়ার চেঞ্জ করতে, না পারবে চাকরি পাইতে, মানে হয়তো টপ যারা আছে পারফর্মার তারা থাকবে, তারা ম্যানেজার হিসেবে কাজ করবে, এআই এর ম্যানেজার। এখন যেরকম হিউম্যানের ম্যানেজার আছে তখন এআই এর ম্যানেজার হবে। বাট মোস্ট পিপল আর গেট লেট, তারা কিন্তু চাকরি বাকরি পাবে না। আবার নতুন যারা গ্রাজুয়েট হচ্ছে তারাও কিন্তু চাকরি বাকরি পাবে না। আমি সিম্পল আমার একটা এক্সাম্পল দিই, আমার কোম্পানিতে কিন্তু আর ইঞ্জিনিয়ার বেশি হায়ার করি না, কারণ আমাদের প্রোডাক্টিভিটি এমন বাড়ছে এআই আসার কারণে। উই ডোন্ট নিড লাইক নিউ পিপল। আগে এর থেকে অল্প প্রজেক্টে মনে করে আমাদের বেশি লোক লাগতো, বাট এখন কিন্তু আর লাগে না। সো উই আর ডুইং লাইক মাল্টিপল প্রজেক্টস এট দি সেম টাইম, কারণ আমরা পারতেছি, কারণ হলো আমাদের এআই আছে। তো এই জন্য আর কি আমার কাপল অফ মানে সামারি এখানে, যে ফার্স্ট অফ অল আমাদের দেশে এআই ওভার হাইপড না, ইটস আন্ডার হাইপড আমি মনে করি, কারণ ম্যাক্সিমাম পিপল ডোন্ট হ্যাভ লাইক এনি আইডিয়া। হয়তো আমি তুমি আমরা তিনজনই মানে টেকনোলজি ফিল্ডের লোক, উই নো দিস, এই কারণে আমাদের কাছে মনে হয় যে এভরিবডি ইজ নো দিস। আসলে না, দিস ইজ নট ট্রু। জাস্ট আস্ক ইউর লাইক গ্রামের কাজিন, ইউ উইল নো দ্যাট হাউ মানে আর্লি উই আর। সেকেন্ডলি জবের ইম্প্যাক্ট এটা 100% হবে এন্ড হচ্ছে, মানে অলরেডি হচ্ছে, এটা গ্যারান্টি। যেমন আমি রিসেন্ট একটা স্টার্টআপ স্টার্ট করছি, ওটার নাম হলো এজেন্টল।
আমরা হলো ভয়েস এআই এজেন্ট বিল্ড করি, যেটা হলো কল পিক আপ করতে পারে। আমরা এখন সার্চ করতেছি হলো এই তোমার অটো বিজনেস যারা করে, যেমন ধরো ডিলারশিপস, তারপর হলো রিপেয়ার শপ, তাদের কিন্তু প্রচুর ফোন আসে, ফোনে বুকিং করে যে হে আই হ্যাভ এ ফ্ল্যাট টায়ার, হোয়েন ক্যান আই কাম ইন, ব্লা ব্লা ব্লা। তো আমরা অটোমেটেড সিস্টেম বিল্ড করছি যেখানে তার সময় বলবে, তার গাড়ির নাম্বার বলার পর আমরা অটোমেটিক্যালি তার জন্য স্লট বুক করে রেখে দিব ফোন কলে। ওয়েবসাইটেও যাইতে হবে না, কিচ্ছু হবে না। আগে হলো ম্যানুয়ালি এই কলগুলো পিক করতে হইতো। আমরা কিন্তু অলরেডি কিন্তু জব কিন্তু রিডিউস করে দিচ্ছি। আগে হয়তো তাদের কল সেন্টারে 10 জন লোক লাগতো, এখন একজন হলে হবে, যার শুধুমাত্র ফল ব্যাক, যখন এআই পারবে না তখন তার কাছে। এক সময় হয়তো ওই একজনও লাগবে, রাইট? সো অলরেডি জব ইলিমিনেশন ইজ হ্যাপেনিং। যেমন ধরো আগে আমাদের ওয়েবসাইট কোনো প্রোডাক্ট লঞ্চ করতে গেলে কপিরাইটার হায়ার করতাম, এখন কিন্তু আর কপিরাইটার হায়ার করি না, উই জাস্ট ডু ইট উইথ এআই। আবার ডিজাইনার্স, মানে আগে ধরো গ্রাফিক করতে কিন্তু গ্রাফিক ডিজাইনার ছাড়া কোনো উপায় না, বাট এখন কিন্তু বেসিক কাজটা তো ডিজাইনার ছাড়াই করে ফেলা যায়। সেরকম দেখো তুমি ক্লিয়ারলি তোমার কাজ আগে যেরকম করতা, মানে এখন কিন্তু রাতের দিন তফাৎ। আগে হয়তো একটা কাজ করতে 7 দিন নিতে, বাট এখন কিন্তু 7 ঘন্টার ভিতর ডেলিভারি দিতে হচ্ছে, কারণ এক্সপেকটেশন লোকজনের বাড়ছে। সো লাইক ইট ইজ চেঞ্জিং। আর জব মনে করো রিপ্লেসমেন্ট হবে। মানে আমি একসময় মানে ভাবতাম, লোকজন বলতো যে যারা এআই শিখবে তাদের জব থাকবে, আর যারা মানে এআই শিখবে না তাদের মানে জব খেয়ে দিবে এআই যারা শিখবে। এটা আসলে লোকজন নিজেদের কোপিং করতে, বলতে গেলে কোপিং মেকানিজম। এখন আমার কাছে মনে হয় যে অ্যাকচুয়ালি এভরিবডি ইজ স্ক্রুড, বুঝছো? এভরিবডি ইজ স্ক্রুড। Yeah, I have different opinions. First of all, আমার মনে হয় বাংলাদেশে ওভার হাইপ পুরা বিশ্বে। ইটস লাইক অনেকেই জানে না, জাস্ট খালি হাইপ করতেছে। এই কনটেক্সটে যদি না ওভার হাইপ এআই পুরা বিশ্বে, শুধু বাংলাদেশে না। বাংলাদেশে যেটা স্পেশালি সেটা হলো আন্ডার নলেজ, আন্ডার এডুকেটেড অ্যাবাউট এআই। অনেক লেয়ার্স আছে ইউ ক্যান ইউজ ইন, লাইক আমার ডেইলি লাইফে আই এম ওয়ারিং এআই রাইট নাও। Like I have the Meta Ray-Ban glasses. Okay, so I'm wearing a AI now. So I can be like, hey Meta, what do you see? And dekha amara boile dibe je samne amar ki ache. And I like this is I use Siri every day. I use like amar jekono kichu mone kore I'm like, hey Siri, set a reminder for me, and amar jonno ekta reminder set kore. Mane I use it every day. Ami ranna kortechi, I'm like, hey Siri, set a 5-minute timer. আর ও আমি জানি আমি ভাত পুরাই দেবো যদি আমি টাইমার না সেট করে রাখি। সো যার লাইফে এআই ইন্টিগ্রেটেড, ও হয়তো বা অনেক কিছুই বলতে পারবে। লাইক আমি অন্যজনের মানে আমার আর নাসিম ভাইয়ের কনটেক্সট একটু ডিফারেন্ট, কারণ উনি বাংলাদেশে আছেন অ্যান্ড উনি জেনারেলি মানে যেহেতু বলতেছে গ্রামের কাজে না, উনি গ্রামের দিকে বড় হয়েছে, আমি শহরের দিকে বড় হয়েছি। সো আমাদের দুইজনের একটু কনটেক্সট ডিফারেন্ট, আমরা মানে পয়েন্ট অফ ভিউ ডিফারেন্ট হবে। তো আমার যতটুকু মনে হয় যে এটা হলো আন্ডার এডুকেটেড হাইপ। আই থিঙ্ক হাইপটা আসলে এটা সাবজেক্টিভ, এটা পুরা বিশ্বেই যার যেভাবে মন চাইতেছে ইউজ করতেছে, উই ক্যান কন্ট্রোল দ্যাট। মানে এইটা আসলে অনেক, আমি এই পুলিশিং জিনিসটা পছন্দ করি না। অনেকে লাইক মোরাল পুলিশিং করবে, এখন অনেকে এআই পুলিশিং করতেছে, কেন তোমরা এআই রে আর্টিস্ট বানায় দিতেছো, তাহলে আর্টিস্ট আই এম লাইক you can't stop evolution. মানে মানুষ অ্যাডভান্স হবে, এইটাই রিয়েলিটি। তোমার ওইটার সাথে অ্যাডাপ্ট করতে হবে, না পারলে তুমি পিছিয়ে যাবে, এইটা তোমার ট্রুথ, এটা তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে। যদি না পারো ইউ উইল লুজ জব, ইউ উইল লুজ মোটিভেশন, অ্যান্ড তুমি সবার থেকে পিছিয়ে যাবা। দ্যাটস দ্য মেইন আমার এখানে মেইন পয়েন্ট অফ ভিউ, যে যেটাই আসুক পৃথিবীতে সবসময় নতুন, লাইক যখন নতুন গাড়ি আসছে, যারা ঘোড়া চালাইতো তাদের জব চলে গেছে, তাই না? এই যে এখানে একটা গুড তুমি পয়েন্ট বলছো, আমি একটা এই এক্সাম্পলটা দিতে চাইছিলাম। যে আগে হয়তো প্রথম বলা হয়তো, ধরো আমাদের বলা হয়তো না যে তুমি এআই ইউজ করা শিখলে তাহলে যারা এআই ইউজ করা পারবে না তাদের জব তুমি রিপ্লেস করে ফেলবা। তো এই অ্যাডভাইসটা কাইন্ড অফ সিমিলার টু দিস, যে ঘোড়াকে বলা হয়তো আচ্ছা তুমি যদি গাড়ি চালান না শেখো তাহলে তোমার কাজ আর থাকবে না, যে ঘোড়া গাড়ি চালাতে পারে সে হলো তোমার মনে করো গাড়ি চালাবে। এইটা অনেস্টলি মানে এই যে মিস অ্যাডভাইসটা, যে শুধু এআই জানলেই যে তোমার জব 100% সেফ তা না, কিছু জব থাকবে না, এটা হলো অনেস্ট ট্রুথ, বুঝছো? সেটা আমি বলবো যে যদি তুমি নিজের জব নিয়ে টেনশনে থাকো, আমি এআই শেখা বা যে কোনো স্কিল শেখা ইজ নট দ্য মেইন ফোকাস। মেইন ফোকাস যে তুমি যেন অ্যাডাপটিভ হও। তুমি যদি করতে পারো, আর কিছু তোমার কোনো জব ম্যাটার করবে না। তোমার চেঞ্জ করতে, লাইক
যেই স্কিলফুল পারসন, যে একটা স্কিল শিখতে পারছে নিজে থেকে, সে আরো 10টা স্কিলও শিখতে পারবে। এটাই আমাদের মেইনলি যে জিনিসটা দরকার সেটা হলো অ্যানালিটিক্যাল স্কিল, অ্যাডাপ্টিবিলিটি, সফট স্কিল, এইগুলা। মানে উই নেভার নো হোয়াট উইল হ্যাপেন, বাট উই হ্যাভ টু বি প্রিপেয়ার্ড ফর দ্য ওস্ট। আর যখন আমি কিভাবে চিন্তা করি, যখন ধরো শুধুমাত্র আমার নিজের প্রবলেম, তখন আমার প্রিপেয়ার হতে হবে, আমার টেনশন করতে হবে ওই জিনিসটা নিয়ে, হাউ ক্যান আই সলভ দিস। বাট যখন পুরো হিউম্যান সিভিলাইজেশন প্রবলেম, তখন আই ডোন্ট নিড টু সো ইট অ্যাবাউট ইট, বিকজ হোয়াট দ্য হেক ম্যান, আমারও যা সবারও তা, লাইক মোরলি সবাই একসাথে মরবো লিটারালি। সো এখন বেস্ট থিং আই ক্যান ডু যে ঠিক আছে, যে আমার হয়তো কিছু প্রিপারেশন, যে আমি হয়তো আগে থেকে একটু ফাইন্যান্স আগে থেকে একটু এক্সট্রা স্টেবল হবো, যাতে ওস্ট কেস সিনিয়রে অ্যাট লিস্ট আই হ্যাভ ফুড, আই হ্যাভ রুফ ওভার মাই শোল্ডার, দ্যাট কাইন্ড অফ স্টাফ। আবার আমার অ্যানালিটিক্যাল স্কিলটা একটু ভালো রাখবো, যাতে আমি পরবর্তী যুগে মানে নতুন কোন স্কিলস আসলে বা কাজ আসলে সেটা যাতে শিখে নিয়ে মানে আমি ওই ক্যারিয়ারে মুভ করতে পারি। মানে জাস্ট মেক মাইসেলফ মোর লাইক অ্যাডাপ্টেবল, আর কি, সিম্পল ওয়ার্ড। এরকম এই বেস্ট থিং এন্ড দ্যাট উই ক্যান ডু, দিস ইজ ইট। লাইক এর বাইরে অ্যাকচুয়ালি মানে লেটস হোপ ফর দি বেস্ট এন্ড এক্সপেক্ট দি ওয়ার্স্ট, এই আর কি। এইভাবে আমি চিন্তা করি স্ট্র্যাটেজি যেভাবে হওয়া উচিত। লাইক আমরা যেহেতু জবের কথাই আসলো, তা আমার তো এটা মনে হয় পার্সোনালি যে বাংলাদেশ হোক বা যেখানে হোক, মানে জবের ক্ষেত্রে আমাদের থিঙ্কিংটাই ভুল। যে আমরা ভাবি যে নতুন কিছু আসবে তার মানে ওই আমার জব খাইবে। এখন বিষয়টা হচ্ছে যে জব তো ভাই আর একটা জিনিসের উপরে না, বা জব তো ভাই শুধু মানে একটা মানে সার্টেন স্কিল, যেরকম বাংলাদেশের ক্ষেত্রে কি যাচ্ছা তুমি তাইলে কি হবা, হচ্ছে ইঞ্জিনিয়ার হবা, দেন তোমাকে এই এই জিনিসগুলো পড়তে হবে, দেন তুমি ইঞ্জিনিয়ার হইলা, বা তুমি ব্যবসা করবা তাহলে তোমাকে কমার্স নিয়ে পড়তে হবে, বা তুমি হচ্ছে লাইক আর্টিস্ট হবো তোমাকে আর্টস নিয়ে পড়তে হবে। লাইক এরকম বাংলাদেশের ক্ষেত্রে একটা ডাইভার্সিটি তৈরি হয়েছে। কিন্তু বাংলাদেশে যে এই যে বেকারের যে একটা কথা আছে যে বাংলাদেশে বেকারত্ব অনেক, মানুষজন চাকরি পাচ্ছে না, চাকরির সুযোগ নেই। কিন্তু সত্যটা কিন্তু ডিফারেন্ট, চাকরির সুযোগ আছে কিন্তু চাকরি দেওয়ার মতো মানুষ নাই। এইটা একটা মানে ট্রুথ, মানে যেটা কয়দিন আগে নিউজে বের হয়েছিল। এখানে আমি একটু কিছু কনটেক্সট অ্যাড করি। হ্যাঁ হ্যাঁ, তোমার সাথে আমি 100% একমত। একটার সাথে একমত, আর একটার সাথে একটু দ্বিমত আছে। ফার্স্ট অফ অল, দুইটা তুমি যেটা বলছো যে চাকরি যে পায় না লোকজন, এটা 100% ট্রুথ। সেকেন্ডলি আবার এমপ্লয়িরা ভালো এমপ্লয়ি খুঁজে পায় না, মানে এমপ্লয়াররা ভালো এমপ্লয়ি খুঁজে পায় না, এটাও ট্রু। যেমন আমি হায়ার করতে গেলে পার্সোনালি স্ট্রাগল করি, দেয়ার ইজ নো গুড পিপল, লাইক ইটস সুপার হার্ড টু হায়ার গুড পিপল। তো আমাদের হয়েছে কি, মানে মেইন সমস্যা হলো ফার্স্ট অফ অল আমাদের দেশে এন্টারপ্রেনিউরশিপ সিন অ্যাজ নেগেটিভ। যেমন আমি তোমাদেরকে একটা সিম্পল এক্সাম্পল দিই। আমি হয়তো মাসে 10 লাখ টাকা ইনকাম করি, কথার কথা আমি 10 লাখ টাকা ইনকাম করি, বাট বিয়ের বাজারে আমার থেকে মনে করো যে হলো সরকারি অফিসের পিয়ন, যে 10,000 টাকা মাসে ইনকাম করে, তার দাম বেশি। বুঝছো? আমাদের সোশ্যালি এই জিনিসটা মানে এন্টারপ্রেনিউরশিপ, যেমন আমার কোম্পানিতে হয়তো 20 জন লোক কাজ করে, আমি মাসে 10 লাখ টাকা স্যালারি দিচ্ছি, কথার কথা। বাট আমার থেকে যে হলো আমার কোম্পানিতে 30,000 টাকা স্যালারিতে চাকরি করে, তার হলো দাম বেশি। লিটারালি মানে আমাদের ইনসেন্টিভ নাই এন্টারপ্রেনিউর হওয়ার জন্য, যার কারণে দেখা যায় এনাফ জব ক্রিয়েট হচ্ছে না। যে পরিমাণ লোক গ্রাজুয়েট হচ্ছে সেই পরিমাণ আমাদের নাই, মানে জব নতুন ক্রিয়েট হচ্ছে না। দ্যাটস ওয়ান প্রবলেম। সেকেন্ডলি, যেগুলো বের হচ্ছে গ্রাজুয়েট, ইভেন যে কয়েকটা কোম্পানি আছে, সেগুলো গ্রো করার জন্য কিন্তু রাইট পিপল লাগে, বাট সেই ধরনের রাইট পিপল পাচ্ছে না খুঁজে। যেমন ধরো সেলস এর লোক লাগবে, মার্কেটিং এর লোক লাগবে, ভালো ইঞ্জিনিয়ার্স লাগবে, কিন্তু এগুলা গুড হাই কোয়ালিটি মনে করো এক্সপিরিয়েন্স বলবো না মানে, বাট হাই পোটেনশিয়াল এরকম লোকজন খুব কম বের হচ্ছে। যার কারণে আমরা একটা চিকেন এন্ড এগ প্রবলেমের ভিতরে পড়ে গেছি। ফার্স্ট অফ অল, তোমার কোম্পানি গ্রো করতে গেলে রাইট পিপল লাগবে, রাইট পিপল নাই, যার কারণে কোম্পানি গ্রো হচ্ছে না। আর কোম্পানি গ্রো না হলে নতুন জবও ক্রিয়েট হবে না। আবার কালচারালি আমাদের ধরো এই এন্টারপ্রেনিউরশিপ সিন অ্যাজ লাইক নেগেটিভ থিংস, উই আর ভেরি রিস্ক অ্যাভার্স। আমাদের কালচারে যেমন ধরো ইহুদিদের ভিতরে জিউ, ওরা কিন্তু এক্সট্রিমলি বিজনেস ফোকাসড, আর ওদের ভিতরে এই পরিমাণ কোলাবোরেশন আছে, মানে মাহিম খান সে ইট বেটার, কারণ ইউএসএ তে প্রচুর মানে ওরা মানে কন্ট্রোল করে। ওরা পৃথিবীতে মাত্র কাপল অফ মিলিয়নস পিপল, অথচ পুরো দুনিয়া ওরা কন্ট্রোল করে। ওরা কিভাবে করছে? একদম হিস্টোরিক্যালি মানে শুরু থেকে ওরা একজন বিজনেস স্টার্ট করলে বাকি ইহুদিরা যায় ওই বিজনেস থেকে কেনাকাটা করে, একে অন্যকে ওরা সাপোর্ট করে 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 কিন্তু এতদিন মনে করো বড় হয়েছে। ওদের কালচারে বিজনেস জিনিসটা মনে করো খুবই রেসপেক্টেবল, মানে ইনকারেজ করা। অ্যাড সামথিং, সেটা হইলো এদের কালচারে আমাদের যে এরকম সোশ্যাল অ্যাকসেপ্টেন্স বিষয়টা অনেক বড় ডিল, এখানে ওইটা অত বড় ডিল না।
এন্ড এইটা আমাদেরকে সব জায়গায় আটকায় রাখে। ইভেন ধরেন এআই ইউজ করতে যায়, আমি 2 দিন আগে একটা ভিডিও দেখলাম যে এআই দাজ্জাল হয়ে যাবে। ইটস লাইক আই এম লাইক হোয়াট, এইটার আসলো কই থেকে, কেমনে কি? এন্ড এই যে সোশ্যাল এই ইয়াগুলো ক্রিয়েট হইতেছে, গুজব বলেন যেটাই বলেন, সোশ্যালি বিভিন্ন ধরনের জিনিসপত্র ক্রিয়েট হইতেছে। আচ্ছা ভবিষ্যতে এই তো এআই জব খেয়ে ফেলবে, এটাও একটা কেমন জানি একটা, আমি বুঝি না বাংলাদেশে এই ধরনের নিউজগুলা এমন একটা ব্যারিয়ার ক্রিয়েট করে যেখানে মানুষজন দে আর নট উইলিং টু গো আউট অফ দেয়ার কমফোর্ট জোন। আচ্ছা আমি কৃষিকাজ কইরা দেখি না কি হয়, করবে না, কিন্তু ও জানে আমার পাশের বাড়ির আন্টি আইসা আমার মারে বলবে। সো এই যে সোশ্যাল নর্ম, এই যে আমাদের সোশ্যাল একটা অ্যাকসেপ্টেন্সের একটা 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 নেটওয়ার্ক আছে যে আমার 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 লাগবে যে আমার মা আমাকে একসেপ্ট করুক, আমার মায়ের লাগবে পাশের বাড়ির আন্টি তার একসেপ্ট করুক, সে পাশের বাড়ির আন্টির লাগবে তার জামাই তার একসেপ্ট করুক। তো এরকম একটা নেটওয়ার্ক চলতেছে যে সবাই সবাই রে সোশ্যালি যেন সবাই সবাই রে ভালো বলে, সবাই সবাই রে, ইট ডাজন্ট ম্যাটার এট দ্য এন্ড অফ দ্য ডে তুমি তুমি কতটুকু নিজের লাইফ রে বেটার করতেছো রাদার দেন মানুষ তোমাকে কতটা বেটার দেখতেছে। এইটা যতদিন না মানুষজন এই এই সিনারিওটা দেখতে পারবে ততদিন আমার মনে হয় না কোনো কিছুই পসিবল। এইটা সবকিছুরে আটকায় রাখছে জাস্ট এই সোশ্যাল অ্যাকসেপ্টেন্সের বিষয়টা। মানুষ না এন্টারপ্রেনারশিপ করতে পারতেছে, না কোনো উদ্যোগ নিয়ে অন্য টাইপের ডাইভার্স কোনো জবে কেউ ঢুকতে পারতেছে। তো ফাইনালি যদি আমরা একটা লাস্ট মানে এক লাইনে বলি জব নিয়ে, যে বিষয়টা হচ্ছে যে কোনো কিছুই বা কোনো সার্টিন কোনো কিছুর জন্যই তোমাকে জব নিয়ে টেনশন করতে হবে না। আমার যেটা মনে হয় তোমাকে মানে নিজেকে নিয়ে কাজ করতে থাকতে হবে, লাইক নেভার এন্ডিং প্রসেস, শিখতে হবে, স্কিল শিখতে হবে, নিজের ঘর থেকে বেরোইতে হবে। লাইক এআই জিনিসটা আমরা কি তাইলে এখন থেকে যে বিভিন্ন ইউনিভার্সিটি বা বিভিন্ন জায়গায় যে এখন এআই সাবজেক্ট আসছে, আমাদের কি তাইলে সবার উচিত যে লাইক দল ধরে এআই নিয়ে পড়াশোনা করা, ওই সাবজেক্টটা চুজ করা? মানুষজন তো এখন এরকমই। না না না, অ্যাকচুয়ালি ইউনিভার্সিটি যেগুলো এআই পড়ায় ওগুলো কিন্তু রিসার্চ টাইপ, বুঝছো? জেনারেল পাবলিকে তো রিসার্চ লেভেলের এআই বোঝার দরকার নেই। এটা হয়তো পড়তে পারে মাহিম, যে মাহিম যদি চায় যে এআই নিয়ে পরবর্তীতে রিসার্চ করবে, পরবর্তীতে কাজ করবে। তোমার ম্যাক্সিমাম লোকজনের যেগুলো দরকার, যে এক্সিস্টিং টুলস আছে, যেমন ধরো চ্যাট জিপিটি কিভাবে ইউজ করতে হয়, জেমিনাই কিভাবে ইউজ করতে হয়, তারপরে ধরো আরো যে টুলস আছে যে ভিডিও কিভাবে জেনারেট করতে হয়, ধরো কথা আমি জাস্ট বলতেছি সোজা কথা, মানে অ্যাপ্লিকেবল, মানে কনজিউমারের জন্য অ্যাভেলেবল যেগুলো টুলস, ইভেন ধরো তোমার কাজের জন্য যেগুলো অ্যাপ্লিকেবল, যেমন আমাদের প্রোগ্রামারের মানে কার্সরের কিভাবে ইউজ করতে হয়, ক্লাউড কোড কিভাবে ইউজ করতে হয়, এগুলো জানা, এবার ডে টু ডে অ্যাক্টিভিটিতে এগুলো ইনভলভ করা, যারা ডিজাইনার তাদের ডিফিউশন মডেল ইউজ করে ইমেজ জেনারেট করা, ভিডিও জেনারেট করা, তোমার ট্রেডের সাথে রিলেটেড যেগুলো টুলস এন্ড টেকনোলজি আছে এআই রিলেটেড, সেগুলো সম্পর্কে অ্যাওয়ার থাকে, এগুলো হলো শেখা দরকার। তোমার রিসার্চার হইতে হবে না, তো তোমার ইভেন ইউনিভার্সিটিতেও যাইতে হবে না এগুলো জিনিস শেখার জন্য। দেজ আর লাইক ভেরি স্মল থিংস, মানে ইজি থিংস টু অ্যাকচুয়ালি লার্ন। এই কনটেক্সটে মানে বাংলাদেশের একটা জিনিস যেটা আমি প্রচুর হেড করি, সবকিছুরে কেমন জানি বইয়ের ভিতরে ঢুকায় দেয়, দরকার নাই। লাইক শারীরিক শিক্ষা বই মানে কি ভাই? মানে এআই তো শুধু বাংলাদেশে ঢোকায় নাই। না না না, আই এম সেইং যে বাংলাদেশের এটা বলতেছি যে লেট মি ফিনিশ, যে সবকিছু এটাকে আমরা জানি বইয়ের ভিতরে কি শারীরিক শিক্ষা বই এই সেই এগুলা তো মানে ইউ ডোন্ট হ্যাভ টু ইন্ট্রোডিউস এভরিথিং ইনটু ইওর মানে ডেইলি পড়াশোনা, সবকিছু পড়াশোনা রিলেটেড হইতে হবে না। এন্ড এআই যে রিসার্চ লেভেলের যে এআই, ইটস ডিফারেন্ট ফ্রম ইউজিং এলএলএমস অ্যান্ড ইমেজ জেনারেশন। আমার মানে তুমি যদি এআই তোমারে যদি এখন আমি বলি যে আচ্ছা সিরি কেমনি ইউজ করতে হবে, এটা তোমার আমি ইউনিভার্সিটিতে শেখাবো, হ্যাঁ, সে হেই সিরি এন্ড দেন সে সেট এ রিমাইন্ডার, এটা আমি তোমারে পড়াইতেছি ক্লাসে, ইজন্ট দ্যাট গোইং টু বি স্টুপিড? সো তোমারে তুমি যদি ইউনিভার্সিটি রিয়েলি এআই পড়তে চাও, তোমার যেটা পড়া উচিত যদি এই রিলেটেড হয় যে আচ্ছা এআই এর স্ট্রাকচার কি রকম, নিউরাল নেটওয়ার্ক কিভাবে কাজ করে, মেশিন লার্নিং কিভাবে কাজ করে, দ্যাটস সামথিং আই উড সে ওকে স্টাডি। বাট তুমি যদি পড়ো যে আচ্ছা কিভাবে আমরা এলএলএম ইউজ করব, হাউ ইজ লাইক চ্যাট জিপিটি ইউজফুল ইন আমাদের আইসিটি বইগুলো যেরকম হয়, আমাদের স্কুলে আইসিটি বইগুলো যেরকম হয়, লাইক খাতায় এইচটিএমএল লেখো। আমি আইসিটি বইয়ের কিন্তু আমার কিন্তু পার্সোনালি তোমাদের থেকে হয়তো ডিফারেন্ট অপিনিয়ন থাকতে পারে, আমি আইসিটি বইয়ের হিউজ ফ্যান। কারণ আইসিটি বই যদি না থাকতো, আমি আমার মতো মানে গ্রামের একটা প্রত্যন্ত এলাকার লোক যার বাসায় ইলেকট্রিসিটি পর্যন্ত ছিল না, সে এগুলো সম্পর্কে জীবনেও জানতো।
আমার প্রথমে ওই আইসিটি বই পড়ে ক্লাস 6 এর বই পড়েই মনে করো ফার্স্ট এগুলা সম্পর্কে আমি হলো হাতে করি হয়েছে। সো ডোন্ট জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইউর ওন বাবল, যে তুমি হয়তো মানে এই বগুড়া মোটামুটি একটা মফস্বল শহর, এখানে কিন্তু প্রায় সবকিছুই মানে আপ টু ডেটই আছে, তোমার পরিচিত ভাই বেরাদার যেমন নিলয়, তুমি হলো তোমার মাহিমের থেকে অনেক জিনিস হয়তো মানে দেখছো, যে মাহিম ছোটবেলা থেকে রোবটিক্স করছে তুমি পাইছো, সবার কিন্তু সেম স্টোরি না। হ্যাঁ, আই আন্ডারস্ট্যান্ড যে অ্যাকচুয়ালি HTML খাতায় লিখে প্র্যাকটিস করার এক্সাম ইটস নট এ গুড। আমি বলবো যে মানে লোয়েস্ট স্ট্যান্ডার্ডটাকে মানে লোয়েস্ট যে অপশনটা ওইটাকে স্ট্যান্ডার্ড করলে তো ইটস লাইক অবভিয়াসলি গ্রামে অনেকে কিছুই জানে না, তো তার কাছে আইসিটি তে HTML পড়াটাও ইজ এ হিউজ ডিল। লাইক গ্রামের একটা ছেলে যার কাছে কোনো অ্যাক্সেস নেই, বাট ওইটারই যদি আমরা বলি দিস ইজ আওয়ার নর্ম, এটা আমাদের স্ট্যান্ডার্ড, এর চাইতে কোনো মতে বেটার করলেই হলো, তাহলে আই ডোন্ট থিঙ্ক দ্যাটস এ গুড থিং ফর এ নেশন। মানে একটা দেশ হিসাবে ইউ শুড টেক দ্য হাইয়েস্ট থিং অ্যাজ ইওর লেভেল এন্ড দেন ইমপ্রুভ তার উপরে। তো আমার কাছে যে কিন্তু একটা পার্সনের কাছেও যদি মনে হয় যে এই জিনিসটা ইজ নট দ্যাট গুড, আই উড সে উই ক্যান ডু বেটার। কিন্তু আমাদের মানে আমাদের সমস্যাটা এখানে না যে লাইক একদম এই জিনিস শেখাচ্ছে। আমি যে জিনিসটা খুব মানে এখন রিয়েলাইজ করতেছি, আমি যখন স্কুলে ছিলাম আমার আইসিটিটা ছিল সবচেয়ে ফেভারিট সাবজেক্ট, কজ অনেক ইজি ছিল। মানে আমি পড়তেছি আচ্ছা এভাবে ইনস্টল দিতে হয়, আচ্ছা এভাবে হ্যান ত্যান কে কি করছে হ্যান ত্যান, ইজি। আর আমি যেহেতু মানে আমাদের তো কম্পিউটার ছিল, আর কম্পিউটার দিয়ে আমরা অলরেডি জানি এই ইনস্টল দিতে হয়, এটা আমি বই থেকে শিখবো। কিন্তু হঠাৎ করে এই 10 থেকে যখন আমি ইন্টারে উঠলাম, আমার ইন্টারে যখন আইসিটি বইটা লাইক একদম এত বড় একটা জাম্প করছে এর ভিতরে, লাইক একদম অনেক কিছু মানে ঢুকাইয়া দিছে। সেইটা হোক ইয়ার দিক থেকে বাইনারি, তারপরে হচ্ছে সি প্রোগ্রামিং, হ্যান ত্যান অনেক কিছু ঢুকাইয়া দিছে। আমি নিজে এখন মানে আইসিটিতে কলেজে ফেল করছি 2 বার। যে আমি মানে ইয়াতে থাকতে স্কুলে থাকতে লাইক 50-50 পাইতাম, আমি কলেজে ফেল করছি। সেই জায়গায় আমি ভাবি যে যারা হয়তো এইটা নিয়ে একটু জ্ঞান রাখে না তাদের জন্য কিন্তু বিষয়টা আরো ভয়ের। তো মানে আমাদের এই জায়গায় সমস্যাটা আছে। ইটস নট এখন অ্যাবাউট এইটা বাংলাদেশের নট জাস্ট এই আইসিটি স্পেসিফিক সাবজেক্টের প্রবলেম, আমাদের এই ক্লাস 10 থেকে মানে ইন্টারমিডিয়েটে একটা হিউজ জাম্প হয়। আমরা ক্লাস 10 এ একটা ছোট্ট বই মনে করো পড়ি 2 বছর একটা সাবজেক্ট, আর ইন্টারে যায় ওইটার মনে করো ডাবল মানে 8 গুণ মানে 8 গুণ মনে করে বই হয়, টাইম হলো মাত্র 1.5 বছর। তো এইটা অ্যাকচুয়ালি নট জাস্ট আইসিটি বুক, মানে এটা আমাদের কারিকুলামের প্রবলেম। যদি এই লোড গুলা যদি আগে থেকে একটু দিত তাহলে মনে করো সবার জন্য সুবিধা হতো। কিন্তু পরে কি ইন্টারে যারা সায়েন্স নেয় তাদেরকে এক্সট্রিমলি মনে করো হার্ড মানে ইয়া দিয়ে দেয়, লোড দিয়ে দেয়। তো আই নো লাইক আইসিটি বুকে ইভেন মনে করো আমি যে প্রফেশনালি কাজ করতেছি অনেক বছর ধরে, লাস্ট 5 ইয়ার্স 6 ইয়ার্স, স্টিল আমি জানি যে ওই ইন্টার আইসিটি বুকে লাস্ট চ্যাপ্টার যে ডেটাবেস, ওইখানে যেসব অ্যাডভান্স জিনিসপত্র নিয়ে মনে করো ডিসকাস করা হয়েছে ওইগুলো এখন ইভেন ম্যাক্সিমাম ইঞ্জিনিয়ারসই জানে না। ইভেন যারা প্রফেশনাল, আমার প্রবলেম হইলো দ্যাটস নট ইউজফুল দো। মানে অ্যাজ এ প্রফেশনাল তুমি কখনো মনে রাখো যে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোন কনটেক্সট কি? ইন্টারে আইসিটি বুকে যেগুলো জিনিস আছে সবগুলো প্রফেশনালি ইউজফুল। আমি তোমাদের সাথে ডিফাইন মানে ওইখানে যে জিনিস যেমন 100% এটা স্কোরিংটা কি রকম হয় তাই না, যে তোমার পরীক্ষায় লিখবে এটার নাম কি বলো, দিস ইজ নাম মুখস্থ করে তো লাভ নাই। এখন এটা হলো ইভ্যালুয়েশন প্রবলেম আর বই প্রবলেম কিন্তু দুটো আলাদা জিনিস। সেটা আমি এখন আমাদের টিচাররা ম্যাক্সিমাম টিচাররা আইসিটি বুকে জানেই না, দে ডোন্ট নো প্রোগ্রামিং। ম্যাক্সিমাম টিচার বলতে 99% টিচাররাই মনে করে জানে না এগুলা। আমি কি বলছি, আমার একটা স্টোরি আছে আমি বলবো, এটা নিয়ে আমার একটা স্টোরি আছে বুঝছো। তাই আমি এখন গেছি হলো একটা সায়েন্স ফেয়ারে, বাংলাদেশের সায়েন্স ফেয়ার নিয়ে অনেক আমার স্টোরি, কারণ ছোটবেলা থেকে ওইটা নিয়ে আলাদা পডকাস্ট করা যাবে। সো ওইখানে লাইক আমি যদি বাংলাদেশের টিচারদের কনটেক্সট বলি, সেইখানে যে আমি নিয়ে গেছি, আমি বানাইছি একটা 3D প্রিন্টার which did ওই সময় was a huge deal, man. I made the full 3D printer from scratch. সো ওটা আমি নিয়ে যা প্রেজেন্ট করতেছি, তার আমি ফুল প্রেজেন্টেশন দিছি, দেখাইছি যে হাউ 3D প্রিন্টিং ওয়ার্কস, কিভাবে লেয়ার করে, এটার সফটওয়্যার ফার্মার কিভাবে কাজ করে। এন্ড ও পুরো প্রজেক্টের চারপাশে ঘুরলো, ঘুরে দের ওয়াজ এ পাওয়ার সাপ্লাই ওখানে বুঝছো, ওই 3D প্রিন্টারের উপর পাওয়ার সাপ্লাই উপর লেখা 20 ভোল্ট 220 ভোল্ট এসি, মানে যেটা আর কি বাংলাদেশের। ও বলছে বলতো এইটা 220 ভোল্ট এসি এটা মানে কি? আমি লাইক তার কনটেক্সট কত লো, সে পুরা প্রজেক্ট খুঁজা, তারে আমি 3D প্রিন্টিং বুঝাইলাম, তারে আমি 3D মডেলিং বুঝাইলাম, সে তার কনটেক্সটে আমাকে প্রশ্ন এটা করলো যে 200 ভোল্ট এসি কি এটা বুঝাও, এটা পিক
পিক না আরএমএস এটা বুঝাও, মানে দিস ইজ হাউ। এটা তো আমার তো আর মনে করে ইলেকট্রিক্যালের আমি স্টুডেন্ট না, আমার তো আর অত লো লেভেলে বোঝার দরকার নাই, রাইট? এটা মানে ইভ্যালুয়েশন আমাদের কনটেক্সটে ওইটা তো ইম্পর্টেন্ট না, তাই না? আর তুমি যদি নাও জানো, ইউ ক্যান, মানে বাংলাদেশের মানুষজনের এই অ্যাকসেপ্টেন্স না যে আমি এই জিনিসটা নিয়ে আমি পারি না, সো আমি এখানে আসবো না। সো ওখানে ও আমারে বলতে পারতো যে আমার এইটা নিয়ে ইয়া নাই, নলেজ নাই, আই উইল গো এন্ড রিসার্চ এন্ড ইভ্যালুয়েট ইউর প্রজেক্ট লেটার, তাই না? না, বাট ওর তো দেখাইতে হবে টিচার। তো আমার প্রশ্ন করছে পিক আরএমএস এই সেই। আমি লাইক দিস ইজ দ্য কনটেক্সট অফ বাংলাদেশ। বাংলাদেশের টিচাররা শেখানোর জন্য শেখায় না, তারা ইভ্যালুয়েশন সবকিছু। ম্যাক্সিমাম টিচাররাই দে আর নট দ্যাট গুড স্টুডেন্ট, আনলেস শহরের হয়তো টিচাররা একটু ডিসেন্ট আছে, বাট আদারওয়াইজ মানে তুমি যদি ওভারঅল মানে 80% বাংলাদেশি টিচার দে আর দি লুজার স্টুডেন্ট ইন দ্য ক্লাস, অনেস্টলি। মানে এটা অনেস্ট ট্রুথ। মানে অথচ টিচিং প্রফেশনের সবচেয়ে মোস্ট ট্যালেন্টেড পিপলরা আসার কথা, বাট আমাদের আসে হলো সব 2.3.5 স্টুডেন্ট, মানে সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস পাও। সো এখান থেকে আর কি এক্সপেক্ট করো? গুড স্টুডেন্ট বিং এ গুড টিচার অলসো, আমি বলবো না জাস্ট ইম্পর্টেন্ট যে তোমার গুড স্টুডেন্ট হইতে হবে, বাট অলসো দেয়ার শুড বি এ বেসিক স্ক্রিনিং যে তুমি আসলেও স্টুডেন্টদের সাথে কত, মানে একটা স্কেল হাতে ধরে দুইজনের পিড়াইতে পারলেই তুমি টিচার হইতে পারবে না। দেয়ার শুড বি মোর স্ক্রিনিং যে আসলে সে কিভাবে ইন্টারঅ্যাক্ট করতেছে, সে কতটুকু এফোর্ট দিতেছে। মানে আমি দেখি না বাংলাদেশের টিচারদের কোনো ডিসকাস্টিং, মানে আমার ট্রমা আসে যখন আমি মনে করি আবার স্কুল কলেজে, সিরিয়াসলি আমার ট্রমা আসে যে আমার স্কুল কলেজে আমার সাথে কি কি হয়েছে। বিকজ আমি মানে আমেরিকাতে তো আসলে অনেক টার্ম চলে আসে, ডিসলেক্সিক, দেন হলো এডিএইচডি, যেগুলো আমি এখানে আসার পর ডিসকভার করতেছি। যদিও আমি লাইক কমপ্লিটলি এগুলোর সাথে এগ্রি করি না, বাট দেয়ার আর সাম থিংস যেগুলো আমার সাথে যায়। তো এগুলা বাংলাদেশের স্কুলে এগুলোর কোনো কনসেপ্টই নাই, তুমি পারো না ধরে পিটাও, এমনি পারবো 2 দিন পর। সো এই জিনিস আসলে মানে আমার কাছে যেটা মনে হয় যে এআই নিয়ে তাদেরই পড়া উচিত যারা অলরেডি এআই নিয়ে প্রাথমিক জ্ঞান আছে, তারা বোঝে সবকিছু যে লাইক এআই আমি কিভাবে জীবনে ইউজ করতেছি, লাইক একদম সব জ্ঞান। তারা এখন চাচ্ছে এটা নিয়ে একটু ডিপে যাইতে, কিভাবে কাজ করে এরকম, তাদের কি এটা পড়া উচিত? নো নো নো, আমি বলবো যে তুমি যদি ইউনিভার্সিটি বা কোনো ইনস্টিটিউশনে এআই নিয়ে পড়তে চাও, তোমার এক্সপেকটেশন কি ওইটা থেকে সেটা তোমার ক্লিয়ার হইতে হবে। যে আমি ওখানে যা চ্যাট জিপিটি শিখবো না, আমি ওখানে যা শিখবো আসলে এআই কিভাবে কাজ করে, চ্যাট জিপিটি কিভাবে বিল্ড করতে হয়, লিটারালি হাউ টু বিল্ড এলএলএম। ওইটাই বলছি, মানে ডিপে যাইতে যারা যাচ্ছে। এআই নিয়ে মনে করে ইনস্টিটিউশনাল পড়াশোনা করতে চায়, তাদের টার্গেট থাকা লাগবে হলো রিসার্চ করা, যে আমি নেক্সট জেন এআই টেকনোলজি নিয়ে আমি রিসার্চ করব, দ্যাটস ইট। এটা বাদে যদি অন্য কোনো গোলস থাকে তাহলে মনে করো পড়ার দরকার নেই এআই। জেনারেলি সাধারণত মানে যারা এই আন্ডারগ্রাড তারপর পোস্ট গ্রাজুয়েট করে, মানে এগুলো নিয়ে পড়াশোনা করতে চায়, তারা তো সাধারণত মেইন উদ্দেশ্য কি, যে আইদার জব নেওয়া অথবা হলো রিসার্চার হওয়া। তো ম্যাক্সিমামই যারা ধরো পিএইচডি করে তাদের তো রিসার্চার হওয়ার প্ল্যান, মানে তারা হয়তো প্রফেসর হবে কিংবা রিসার্চার হবে এরকম আর কি। এখন অবশ্য কিছু কিছু ক্ষেত্রে যেমন এআই ফিল্ড যেহেতু অনেক হট, মানে যারা ইভেন এআই পিএইচডি করছে তাদের ডিরেক্টলি কোম্পানি হায়ার করে, তোমার কোম্পানিতেই তুমি রিসার্চার হিসেবে কাজ করতে হবে, তোমার যে একাডেমিয়াতেই করতে হবে তার কোনো মানে নাই। মানে আগে শুধুমাত্র রিসার্চারের অপশনই ছিল শুধুমাত্র ইউনিভার্সিটিতে রিসার্চার হিসেবে কাজ করা, নট ইন প্রাইভেট কোম্পানি। বাট এখন প্রাইভেট কোম্পানিতে ধরো তোমাকে $1 মিলিয়ন দিবে, দিয়ে তোমাকে স্যালারি দিয়ে তোমাকে হলো হায়ার করবে। এখন আমি একটা ব্যবসা শুরু করব, মানে একটা ছোট ব্যবসা শুরু করব, বা আমি নিজের থেকে পার্সোনালি কোন একটা প্রজেক্ট শুরু করব। এই ক্ষেত্রে এআই কি আমাকে বুস্ট আপ দিতে পারবে কিনা, স্মল বিজনেস হোক বা কোনো স্মল প্রজেক্ট হোক, এই ক্ষেত্রে কিভাবে আমাকে বুস্ট আপ দিতে পারবে এআই? ওয়েল, এটা তো একটা ইজি আনসার, অলরেডি দিচ্ছে। তোমার আগে হয়তো লোগো বানাইতে লোগো ডিজাইনার হায়ার করা লাগতো, এখন তুমি এআই দিয়ে করতে পারবা। আগে কপি লিখতে, যে তোমার ওয়েবসাইটের কপি কিংবা পেজের কপি লিখতে অনেক মনে করো স্ট্রাগল করা লাগতো, এখন তুমি 5 মিনিটে করে ফেলতে পারবা এআই দিয়ে। তো এভরি স্টেপস অফ দি জার্নি এআই ক্যান হেল্প ইউ। বিজনেস রিসার্চ করা, মানে আইডিয়াল কাস্টমার প্রোফাইল খুঁজে বের করা, তারপরে ধরো ডিপ রিসার্চ ইউজ করে এই সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, মানে লোকজনকে খুঁজে বের করা যে কোন প্রোডাক্ট নিয়ে সেল বাই করে সেখানে আবার সেল করা যায়। এভরি স্টেপ দ্য জার্নি, এটা তো মনে করো একদম নো ব্রেইনার একটা ব্যাপার, আমরা অলরেডি দেখতেছি কিন্তু ডে টু ডে লাইফ। কিন্তু মানে এই ক্ষেত্রে আমরা কিন্তু মানে এইটাকে আরো ভালোভাবে ইউটিলাইজ করতে পারবো।
কিন্তু এই ইউটিলাইজটা ঠিক মতো হচ্ছে না, কারণ মানে আমাদের এইটা নিয়ে অনেকেই গাইডেন্স পাচ্ছে না। যেরকম আমি যদি আমার পার্সোনাল ভাবে বলি, আমি ওয়াইবিসির উদাহরণটা দিই। ওয়াইবিসির ক্ষেত্রে এআই জিনিসটা মানে আমরা সব জায়গায় ইউজ করি। যেরকম কয়েকদিন আগে আমাদের ওয়েবসাইট বিল্ড করলাম কার্সর এআই দিয়ে বিল্ড করলাম আমাদের ওয়েবসাইট। লাইক মানে দেখে নিজেরও বিশ্বাস হচ্ছে না যে এটা আমাদের বানানো ওয়েবসাইট। এমন প্রফেশনাল লেভেলের ওয়েবসাইট বানিয়ে দিছে কার্সর, এন্ড সেটাও জাস্ট ওই যে প্রম্পট দিয়ে, হয়তো টাকা দিয়ে কিনতে হয়েছে, বাট এটা ওর্থ ইট। যে মানে ওর্থ ইট বলতে একদম 100x, যে এই টাকা দিয়ে এরকম ওয়েবসাইট বানিয়ে দিচ্ছে। দেন আচ্ছা ওয়েবসাইট গেল, আমি একটা পোস্ট লিখতেছি, পোস্টের ক্যাপশন, আচ্ছা তারপরে আমাদের পেজ থেকে বিভিন্ন এপিসোডস হয়, এপিসোডের স্ক্রিপ্ট, দেন আমার হচ্ছে একটা কন্টেন্ট যাবে, সেই কন্টেন্টের ব্যাকগ্রাউন্ডের জন্য ইমেজ জেনারেট করে দিচ্ছে। মানে প্রত্যেকটা স্টেপে এআই আমি ইউজ করতে পারতেছি। কিন্তু এখানে সমস্যাটা এখানে আমি দেখি, যখন আমি এটা অন্য কাউকে ভাই বুঝাই দিই যে এই জিনিসটা এআই দিয়ে করো, তারা বলে কি ভাই কেমনে এআই দিয়ে কি করবো, এই জিনিসটা নিয়ে ওদের কোনো জ্ঞান নাই, মানে সবার জ্ঞান থাকে না। তো এই জায়গায় কিভাবে আমরা সবাইকে এই জিনিসগুলো সম্পর্কে অ্যাওয়ার করতে পারি, এইটার ওয়েটা কি, বা এটা কি অটোমেটিকলি হবে, আমাদের করতে হবে না? এখন এখানে যেমন ধরো তুমি একটা কাজ করতেছো, তোমার ওয়াইবিসি থেকে মাঝে মধ্যে ওয়ার্কশপের আয়োজন করো, হয়তো ভিডিও টিউটোরিয়াল বানাইতে পারো, মানে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে লোকজনকে এগুলো সম্পর্কে অ্যাওয়ার করতে পারো। এখন এগুলো একটা মনে করো ইটারেটিভ প্রসেস, মানে একদিনে তুমি অ্যাকচুয়ালি পুরো দুনিয়াকে জানাতে পারবা না, ধীরে 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 লোকজন হবে। আর তুমি হয়তো টেক স্যাভি, অনেক আগে থেকে ল্যাপটপ কম্পিউটার ইউজ করে অভ্যস্ত, যে কোনো টেকনোলজি আসলে ইউ আর টেকনিক্যালি প্রফিশিয়েন্ট ইন দোজ, নতুন জিনিস অ্যাডাপ্ট করা তোমার জন্য ইজি। বাট সবার জন্য এরকম না, আমাদের সবাইকে যদি এক দাঁড়িপাল্লা দিয়ে মাপি তাহলে কিন্তু হবে না। তারা হয়তো অপরচুনিটি পায় নাই, দে ডোন্ট হ্যাভ এনিওয়ান ইন देयर লাইফ যারা এই কাজগুলোকে মানে দেখায় দিবে, যে তারা ছোটবেলা থেকে দেখা বড় হয়েছে, কিংবা এগুলো জিনিস যে অ্যাকচুয়ালি অ্যাভেলেবল আছে দুনিয়াতে সেটা দেখে বড় হবে, তা কিন্তু। তো সেজন্য আমি মনে করি যে অ্যাকচুয়ালি কাউকে ব্লেম না করে যে লিটারালি তাকে কিভাবে হেল্প করা যায় তোমার পক্ষ থেকে, যেমন তুমি ওয়াইবিসি থেকে অ্যামেজিং কাজ করতেছো এগুলো, তো এই টাইপের কাজ কন্টিনিউ করতে করতে দেখবে যে অ্যাট লিস্ট তোমার সার্কেলের যারা পোলাপান আছে তারা কিন্তু একটা মানে এগুলো জিনিস সম্পর্কে অ্যাওয়্যার হবে। দেন তাদের আবার পরিচিত লোকজন তাদের থেকে হয়তো শিখবে, এরকম ধীরে ধীরে মনে করো একটা মানে ফ্রির মতো মনে করো হবে, ব্রাঞ্চিং হয়ে হয়ে যাদের পরিচিত লোকজন এভাবে ধীরে ধীরে নলেজটা মনে করি হবে। যেমন এক সময় কিন্তু ফেসবুক কারা ইউজ করতেছে, যারা এক্সট্রিমলি টেক স্যাভি, 2004 সালে যখন ফার্স্ট রিলিজ হয়, যাদের বাসায় ইন্টারনেট আছে, কম্পিউটার আছে, তো তখন হলো ওই টাইপের লোকজন ইউজ করতো। বাট ম্যাক্সিমাম পিপল ছিল ওই টাইপের ছিল না। বাট পরে যখন টেকনোলজি আর মানে হলো অ্যাক্সেসিবল হইলো, লোকজন সেলফোনে আসলো, ইলেকট্রিসিটি আসলো, ইন্টারনেট অ্যাভেলেবল হইলো, এখন কিন্তু সবাই পাশের বাড়ির মনে করো মধু চাচাও কিন্তু ইউজ করে। তো টেকনোলজি এভাবে ধীরে ধীরে মনে করো হয়, ডিস্ট্রিবিউট হয়। তো আগে হয়তো অনেক সময় লাগতো, বাট এখন যেহেতু ইনিশিয়াল ইনফ্রাস্ট্রাকচার আছে, যেমন চ্যাট জিপিটি অ্যাক্সেস করার জন্য কিন্তু তোমার নতুন কোনো কিছু কিনতে হবে না। বাট আগে কিন্তু ইন্টারনেট অ্যাক্সেস করার জন্য কিন্তু নতুন টেকনোলজি কিন্তু হয়তো হিউজ একটা ইনভেস্টমেন্ট ছিল। তো এই দিক থেকে অ্যাডপ্ট করা একটু রিলেটিভলি ইজি। আচ্ছা, এই দিক থেকে মনে হয় নতুন একটা মানে আমাদের জন্য অপরচুনিটিও আছে, যারা এই নিয়ে ভালো জ্ঞান রাখে। এআই নিয়ে মানে এতক্ষণ সব মানে আমরা ভালো কথাগুলো বললাম, তো এআই দিয়ে বর্তমানে যেসব মানে ডার্ক সাইড গুলো আছে, ডার্ক সাইড বা এআই দিয়ে কি ধরনের সমস্যাগুলো হইতে পারে, এইগুলো নিয়ে আপনাদের কি মতামত? AI will take over the world, so এটা হলো ফার্স্ট এন্ড বিগেস্ট, যে মোস্ট প্রেসিং যদি করো, এআই ইজ গোনা সারপাস হিউম্যান ইন্টেলিজেন্স। এখন এইখানে একটা বিগ ব্যাপার আছে, যেমন ধরো আমরা কিন্তু পিঁপড়ে আর মানুষের মধ্যে ইন্টেলিজেন্স কিন্তু একটা ডিফারেন্স আছে, রাইট? পিঁপড়ে কিন্তু নর্মালি ক্লোজলি মনিটর করলে দেখবে যে দে আর লাইক ভেরি কালচার্ড, দে হ্যাভ লাইক সোসাইটি, দে হ্যাভ ফ্যামিলি, দে হ্যাভ হোম, দে ডু কালেকটিভ এগ্রিকালচার, they do like share the responsibility of their colony together. তারা কিন্তু এক্সট্রিমলি সোশ্যাল, মানে হয়তো অ্যানিমালটা টাইনি, বাট দে আর লাইক ফ্রম আউটসাইড পার্সপেক্টিভ দে আর ভেরি লাইক ইন্টেলিজেন্ট। বাট আমরা ধরো যখন কথার কথা একটা বাড়ি বানাচ্ছি, ওইখানে একটা পিঁপড়ার ডিবি আছে, আমরা ওইটা নিয়ে কতখানি চিন্তা করি? আমরা কি ওই পিঁপড়ার ডিবি যা আছে ওইটা তুলে দিতে আমাদের কি খুব বেশি বুকে বাঁধবে?
আবার ধরো কথার কথা পিঁপড়া রাস্তাঘাটে হাঁটে, আমরা কি কখনো ভাবি যে রাস্তাঘাটে তো পিঁপড়া হাঁটতে পারে, আমি যে পা ফেলতেছি এটা কি অ্যাকচুয়ালি একটা পিঁপড়া যদি মারা যায়, ইজ দিস রাইট থিং, এটা নিয়ে আমরা কনসার্ন কিনা? তো এটার কারণ কি, ফার্স্ট অফ অল অ্যানিমালটা টাইনি, সেকেন্ডলি এদের ইন্টেলিজেন্স লেভেল আমরা ভাবি না যে অত ইন্টেলিজেন্ট, বুঝছো? তো যার কারণে আমাদের কিন্তু ফিলোসফি এরকম যে আমরা ডেলিবারেটলি পিঁপড়া আমাদের শত্রু না, বাট ওই পিঁপড়ার কারণে যে আমাদের কোনো ডিসিশন মনে করো চেঞ্জ হওয়া, এটাও অ্যাকচুয়ালি করি না। আমাদের ধরো বাড়ি বানাইতে গিয়ে যদি একটা উইয়ার ডিভি কিংবা পিঁপড়ার ডিভি যদি বাজে, আমরা কিন্তু ওইটা কেটে ফেলি। তো সেম ওয়েতে যখন এআই হিউম্যান ইন্টেলিজেন্স পার হয়ে সুপার ইন্টেলিজেন্স হয়ে যাবে, যে পুরো এন্টার হিউম্যান সিভিলাইজেশনের মাথায় একসাথে করে তার থেকে বেশি মনে করে এআই, তখন তোমার মনে করো তার যে ডিসিশন হবে, ইজ দিস গোনা বি লাইক সেম যে আমরা পিঁপড়ার সাথে যেরকম ডিসিশন নেই ওই টাইপের নাকি? হয়তো সে ডেলিবারেটলি আমাদের হেট করে না, বাট মেবি তার আমরা অনেক জিনিস হয়তো বুঝি না, যেমন পিঁপড়ার স্কেলে কিন্তু ওর যে চিন্তা ওর নিজের বাড়ি নিয়ে, বাট আমাদের ক্ষেত্রে হিউম্যানের ক্ষেত্রে কিন্তু আমি কিন্তু মাছ বিগার পাওয়ার, আমার চিন্তা আমার ফ্যামিলি থাকতে হবে, আমার বাড়ি বানাইতে হবে ডিটেইল। তো ওই ক্ষেত্রে এআই ধরো বিগার স্কেলে যখন যদি কোনো কিছু চিন্তা করে, তখন ইন দি মিডল অফ দ্যাট আমরা যদি হিউম্যান মানে যদি পড়ে যায় ওর মাঝখানে ওই ইকুয়েশনে, তখন যদি আমাদের পিঁপড়ার মতো যদি আমাদের সাথে আচরণ করে, তখন কি হবে? দেন উই আর ফাকড আপ। তো দ্যাটস দি টার্মিনেটর মুভি। এখন টার্মিনেটর মুভিতে আমি অবশ্য পার্সোনালি ধরো রোবট আপরাইজিং হয়ে আমরা মানে এফটাপ হয়ে যাব এরকম নিয়ে আমি খুব বেশি ওয়ারিড না। আমি ওয়ারিড কিরকম, পেপার ক্লিপ ম্যাক্সিমাইজার বলে একটা কনসেপ্ট আছে এআই ফিল্ডে। ধরো তুমি একটা এআই বানাইলা, ওর মেইন অবজেক্টিভ হলো পেপার ক্লিপ বানানো, তো ওর মানে সবচেয়ে অবজেক্টিভের ভিতরে মেইন যত পারে আর শুধু পেপার ক্লিপ বানানো। তো যেহেতু ওই এআই এর মনে করো মেইন অবজেক্টিভ পেপার ক্লিপ বানানো, আর দুনিয়াতে ও কি করবে যে ধরো যত বাড়ি টাড়ি আছে সবকিছু মানে ভাঙ্গা চুরা লোহা যেখান থেকে ম্যানেজ করা যায় সেখান থেকে সে ম্যানেজ করে ও হলো পেপার ক্লিপ বানাইতে থাকবে, কারণ তার অবজেক্টিভই ছিল কিন্তু পেপার ক্লিপ ম্যাক্সিমাইজ করা। বাট ইন দি প্রসেস অফ দ্যাট আমাদের হয়তো এন্টায়ার সিভিলাইজেশন সোসাইটি কিন্তু কলাপস করতে পারে। তো এটা হয়তো একদম সিলি এক্সাম্পলস, বাট আমাদের হয়তো মানে হয়তো একটা এআই বিল্ড করছি যে এআইটার কাজ আমাদের হেল্প করা, বাট ওই হেল্প করার প্যারামিটারে আমরা এমন ভাবে ডিফাইন করছি হিউম্যানই, কিন্তু ওই প্যারামিটারটা অ্যাকচুয়ালি প্যাসিভলি অন্য একটা সেক্টরে হিউজ একটা নেগেটিভ ইম্প্যাক্ট, বুঝছো? তো এই টাইপের সিচুয়েশন হয় আমাদের হিউম্যানের মনে করো এক্সট্রিমলি ব্যাড সিচুয়েশন হওয়ার সম্ভাবনা আছে এআই এর কারণে। এই যে মানে আমাদের আইডিয়া যে ধরো আমরা হিউম্যান কিন্তু কোন একটা ধরো আমাকে যদি বলো পেপার ক্লিপ বানাই, আমি কিন্তু অন্যজনের বাড়ি ভেঙে কিন্তু পেপার ক্লিপ বানাবো না, কারণ আমাদের পেপার ক্লিপ মেইন গোলস হলেও কিন্তু আমি জানি যে আমি এমন কিছু করা যাবে না যেটা অন্য জিনিসে মনে করো ধরো নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। বাট এআই ধরো তুমি একটা কমপ্লেক্স গোল দিছো, বাট সে কমপ্লেক্স গোলটা ফলো করার কারণে আর একটা স্মল একটা সাটল জিনিস সে হয়তো উপেক্ষা করছে, পরে ওইটার কারণে ধরো গ্লোবাল কলাপস, সাপ্লাই চেইন কলাপস। আবার রং হ্যান্ডে গেলে ধরো এআই তো মিলিটারিরা ইউজ করবে 100%, অবভিয়াসলি করতেছে। যেমন ধরো এই যে পালান্তির নামে একটা কোম্পানি, পুরো দুনিয়ার সবচেয়ে আমি মনে করি যে মোস্ট এভিল কোম্পানি একটা, ওরা হলো ইউনাইটেড স্টেটস প্লাস হলো ওদের অ্যালাইদের এআই মনে করো প্রোডাক্ট দেয়, এখান থেকে হিউম্যানদের টার্গেট করে মনে করো কিল করা, যেমন ওই যে প্যালেস্তিনিয়ানে মনে করো চিলড্রেনদের এই ড্রোন অ্যাটাক করে মনে করো মেরে ফেলতেছে। তো এই টাইপের মনে করো ধরো ইউনাইটেড স্টেটস যে কাজ করতেছে, ধরো নর্থ কোরিয়া ধরো একসময় হয়তো এমন কিছু বানাইলো যে যেটা কারণে পুরো পৃথিবী মনে করো বাস্ট হইতে পারে। আমাদের কিন্তু বেশি জিনিস দরকার নাই, মানে জাস্ট একটু নিউক্লিয়ার ওয়ার শুরু হয়ে গেলে উই আর গোনা বি এফড আপ। তো এরকম অনেকগুলোই আছে। আমি ডিরেক্টলি টার্মিনেটর লেভেলে যে রোবট এসে মারবে আমরা অবভিয়াসলি যেহেতু এনাফ ওগুলো দেখছি, উই নো হাউ টু ফিক্স দোজ। বাট এই যে আনএক্সপেক্টেড কিছু মনে করো অ্যালাইনমেন্ট হিউম্যানের সাথে যদি না হয়, ওইখান থেকে হলো আমাদের সবচেয়ে ওয়ার্স্ট সোসাইটাল কলাপস হইতে পারে। আমি লং লেকচার দিলাম এটা নিয়ে, মাহিন নিলয় তোমরা তোমাদের কনটেক্সট শেয়ার করতে পারো। আমি আসলে পার্সোনালি এগুলারে মানে আমি যেটা এই কথাটা আগেও বলছি যে ইউ ক্যান স্টপ এভলিউশন। সো মানুষের লাইক মানুষ যেমন বড় এভলিউশন হইতেছে, মোর ইন্টেলিজেন্ট হইতেছে, মানে আজ থেকে মানে তুমি যদি নিউটনের সময়ের কথা ভাবো, যখন নিউটন হলো যে গ্র্যাভিটি আবিষ্কার করছে, মোর ইম্পর্টেন্ট দেন গ্র্যাভিটি ক্যালকুলাস আবিষ্কার করছে, তখনকার যে সাইন্টিফিক ওয়ার্ল্ডটা ছিল, এখন যদি নিউটন আসে ওর তো মাথা পাগল হয়ে যাবে যে ইনহারেন্টলি কিন্তু আমরা মোর স্মার্টার দেন নিউটন, তাই না? মানে
it's not it's just আমাদের কাছে more context, more knowledge আমরা গ্যাদার করছি থ্রু আউট অল দিস ইয়ার্স, তাই না? এআইও এরকম ধীরে ধীরে আগাবে and Exactly. করবে। So, আমরা আসলে এটা অনেক কিছু থামাই, যে যেমন বাংলাদেশেও মানে আমি এটারে অন্য কনটেক্সটে নিয়ে যাই, বাট বাংলাদেশে অনেকে বলবে ও তোমরা জেনজিরা ঠিক মতো বাংলা বলতে পারো না, তোমরা ইংলিশ ওয়ার্ড মিশায় কথা বলো। ইটস অলসো পার্ট অফ It doesn't এভলিউশন। matter. Language is এক্স্যাক্টলি, এটা একটা নেগেটিভ। মানে এই যে জাফর ইকবাল হলো বাংলাদেশের পোলাপানদের মধ্যে এটা ঢুকায় দিছিল যে বাংলার ভিতরে ইংরেজি মিশানো যাবে না। এটা পুরো একটা বুলশিট ধারণা। মানে যে বাংলাও language-এ বাংলা ছিল না এক সময়, তাই না? বাংলাও তো বাংলা ছিল না এক সময়। হ্যাঁ, এটা অন্য যে ল্যাঙ্গুয়েজ ওয়ার্ডে থেকে মনে করো বিদেশি ল্যাঙ্গুয়েজ ওয়ার্ড বেশি, সেই ল্যাঙ্গুয়েজ হলো তত বেশি সমৃদ্ধ। তো এটা একটা ন্যাচারাল ইভলিউশন যে একটা ল্যাঙ্গুয়েজের ভিতরে অন্য ল্যাঙ্গুয়েজের ওয়ার্ড ঢুকে পড়বে। তো এটা নিয়ে মানে ফোর্সফুলি মনে করো শুদ্ধি অভিযান চালানোর কোনো দরকারই নাই। মানে এটা একটা বুলশিট আইডিয়া। এটাই আমারও এরকম কথা। আমি পার্সোনালি হ্যাঁ। ধরো যেভাবে হলো প্রিপারেশন নিচ্ছি মানে এজিআই ওয়ার্ল্ড এর জন্য, ফার্স্ট অফ অল আমার টার্গেট হলো এনাফ রিসোর্স গ্যাদার করা যাতে আই ক্যান সাস্টেইন অন মাই ওন। ইভেন ধরো কোনো কিছু না করলো, হইতে পারে ফুড প্রোডাকশন নিজের হাতে নেওয়া, সেজন্য তোমার তো ল্যান্ড লাগে। আই এম ফোকাসিং অন বাইং লাইক কাল্টিভেটেবল ল্যান্ড, যাতে আমার অ্যাটলিস্ট ফুডটা, যদিও অবভিয়াসলি মানে সাপ্লাই চেইনে প্রবলেম হবে যদি ওয়ার্ল্ডে মনে করো কোনো ঝামেলা শুরু হয়, বাট অ্যাটলিস্ট হয়তো মানে আমার ল্যান্ড থাকলে কিছু না কিছু আবাদ করে আমি খেতে পারবো, রাইট? মানে কাল্টিভেট করে। সেকেন্ডলি হলো পাওয়ার, ধরো ডিপেন্ডেন্সিটা মানে সাস্টেনেবল এনার্জির উপরে ফোকাস করা, যাতে ইন্ডিপেন্ডেন্টলি আমি পাওয়ার কন্ট্রোল করতে পারি, যেমন সোলার, উইন্ড, এই টাইপের সাস্টেনেবল যেগুলো পাওয়ার আছে। যদি এটা আমি ইমিডিয়েটলি শুরু করি নাই, বাট এখন আমার মেইন প্রবলেম হলো যে মানে ল্যান্ড অ্যাকোয়ার করা। এটা লং টার্মে আই থিংক সেম হিয়ার ম্যান, উই এগ্রি অন দিস। মানে আমি পার্সোনালি আমি অনেক টেক সেভি একজন মানুষ। আমি সারাদিন রোবট 3D, আমার পাশে 3D প্রিন্টার এন্ড এই পাশে সেই আমার মুখেও এআই, আমার চোখেও এআই, মানে অল ফিল্ড উইথ টেকনোলজি, তাই না? কিন্তু আমি পার্সোনালি জানি না, আমি ধীরে ধীরে আই উইল মুভ অন টু লাইক এ কি বলবো, একটু গ্রামের দিকে শিফট হয়ে একটু ল্যান্ড নিয়ে আই উইল মুভ। লাইক আই উইল নট গেট ডিট্যাচ ফ্রম টেকনোলজি, বাট আই উইল গেট ডিট্যাচ ফ্রম সোসাইটি মোস্টলি। মানে I want to have my own sustainable ecosystem যেখানে I can produce my own food. আমি যদি কোনো টেকনোলজি বানাইতেও চাই, I will have enough resources to make my own technology. মানে আমার সরাসরি কারো উপর ডিপেন্ড করতে হবে না। যদিও আমাদের ওয়ার্ল্ড এখন প্রচুর কানেক্টেড, মানে একা একা এটা করা একটু টাফ, বাট স্টিল মানে ফুড সিকিউরিটিটা থাকলে বাকিগুলো কিন্তু ম্যানেজ করা রিলেটিভলি আমার মনে হয় আমি অ্যাট লিস্ট বেসিক নিডস এর বিষয়গুলো যেন আমার, যেমন ফুড, ক্লোথ, এই বেসিক জিনিসগুলো যেটা পৃথিবী পুরো ধ্বংস হয়ে গেলেও যেন আমি নিজের ফুড নিজে খাই, মানে আবাদ করে খাইতে পারি নাকি। আমার কথা হলো বেসিক নিড উইল বি দেয়ার, যে ওইটা আমার মেইন গোল। বাট অবভিয়াসলি যেহেতু আমি একজন টেক, মানে আমি রাতের বেলা ঘুমাইতে পারি না জাস্ট বিকজ আই থিঙ্ক অ্যাবাউট রোবটস। ইট মাইট সাউন্ড রং, বাট ইয়া আই থিঙ্ক অ্যাবাউট এটা। আমরা যারা অ্যাকচুয়ালি প্যাশনেট লোকজন তাদের এটা স্বাভাবিক, মানে উই থট অ্যাবাউট লটস অফ স্টাফ। ইন দ্যাট টার্মস আই ওয়ান্ট টু হ্যাভ দ্যাট থিং ইন মাই লাইফ, বাট ইটস নট যে পৃথিবী যেন ধ্বংস হয়ে গেল আই ক্যান হ্যাভ দ্যাট, যে আচ্ছা ঠিক আছে। ইয়া, বাট আমার যেটা মনে হয় না, যে আমরা যতই এআই, যতই মানে স্পেস জার্নি, যতই এগুলো নিয়ে কথা বলি, বাট at the root of everything আমাদের বেসিক নিড কিন্তু এই তো খাবার, পেট চালাইতে হবে, সংসার চালাইতে হবে। এটাই রে ভাই, আমাদের দেশে যদি প্রোডাকশন না হয়, যেমন ধরো গার্মেন্টস, আমাদের মেইন এক্সপোর্ট কি? গার্মেন্টস আর হিউম্যান লেবার। ইয়েস, দুটাই কিন্তু এআই ওয়ার্ল্ডে কিন্তু এক্সট্রিমলি হিউজ রিস্কে। গার্মেন্টসে ম্যাক্সিমাম জিনিস কিন্তু তুমি নিজে রোবোটিক্সে কাজ করে লাইক অটোমেট করা যাবে, জিনিস কিন্তু অটোমেট করে ফেলা যাবে, অলরেডি হচ্ছে। আমি নিজে এটা আমার প্ল্যান, যে আই উইল বি অটোমেটিং থিংস, মানে এটা অবভিয়াসলি। তো হ্যাঁ, এটাই দেখো তুমি। আবার ধরো যারা হিউম্যান লেবার, একসময় হয়তো হিউম্যান লেবার মানে ওই ইতালিতে যারা কথা যারা পালায়া গিয়া মানে ইললিগালি যায় মানে ফিল্ডে কাজ করতেছে, তাদের হয়তো তখন দরকার নাই। ইন্ডাস্ট্রিয়াল স্কেলে যখন অটোমেশন চলে আসবে, ফার্মিংও তো মনে করো ব্যাপক অটোমেট। যেমন ইউএসএ তে কিন্তু ফার্মিং এক্সট্রিমলি মনে করো টেক সেভি। আমার রিসার্চ কিন্তু সব এগ্রিকালচার নিয়ে আছে, এখানে কিন্তু ভাই সবকিছু অটোমেটেড। সামথিং দে হ্যাভ সামথিং কল্ড পিভট, ওকে?
যেখানে একটা পাইপ লাইক লিটারালি একটা লম্বা একটা সার্কেলের উপর ঘুরতে থাকে, আর এটা অটোমেটিকলি পানি দিতে থাকে, আমি সার দেখছি দিতে এগুলা। থাকে। তারপরে ইভেন মনে করো ওই যে এই আমরা যেরকম জমিতে বাংলাদেশে নিড়ানি দেওয়া হয় কিন্তু হিউম্যান দিয়া, ওদের লিটারালি লেজার দিয়ে মনে করো নিড়ানি দেওয়া হয়, যে ইনসেক্টস তারপরে হলো মানে লুক এন্ড স্প্রে, এগুলাতে মনে করো লেজার মেরে মনে করো মেরে ফেলা হয় লিটারালি। তো সেই দিক থেকে মনে করো যারা ধরো মডার্ন কান্ট্রি মানে টেকনোলজিতে অ্যাডভান্স, তাদের ক্ষেত্রে লেভারেজ আরো বেশি হবে, মানে যে যত উন্নত সে তত উন্নত হবে। আর যে যত ইন্টারনেটে একটা সুবিধা ছিল কি যে ধনী গরিব সবারই একটা সমান লেভারেজ দিছে, বাট এআই এর ক্ষেত্রে অবশ্যই এইটা সেম না। যারা যত বেশি ধনী তাদের লেভারেজ তত বেশি, আর যারা হলো মানে যত গরিব দে ডোন্ট হ্যাভ এ সিঙ্গল ক্লু যে হোয়াট ইজ হ্যাপেনিং, তারা মনে করো তত বেশি পিছিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো ইন্টারনেটটাও কিছুটা সীমিত মানে ইকুয়ালিটি নিয়ে আসছে, যেমন আমার মতো লোকজন যারা হয়তো আনইমাজিনেবল ছিল যে বাংলাদেশে বসে থেকে ইউএসএ তে কাজ করে 6 ফিগার মনে করো আর্ন করা, দিস ইজ লাইক ইম্পসিবল জাস্ট 20 ইয়ার্স অল। বাট এই ইন্টারনেটের কারণে এই জিনিসটা হয়েছে। বাট টেকনোলজি আসলে এরকম যেরকম ধরো আমাদের ইকুয়ালিটি আনছে, এই ইকুয়ালিটি হয়তো থাকবে না। যাদের কাছে যত বেশি টেকনিক্যাল রিসোর্স তারা মনে করে তত ইয়া করবে। মানে আমার মনে হয় যে এট দ্য কোর অফ ইট স্টিল স্কিলস ম্যাটার। মানে যেমন ইউএসএ তে যত অটোমেশন করো, ওই মেশিন ভাঙলে চায়না থেকেই কাউরে আনতে হবে টু ফিক্স ইট। সো এখন তুমি যে কনটেক্সটে কাজ করতেছো যে হিউম্যান লেভেলের ইন্টেলিজেন্ট ভাই, এজিআই যদি আসে তার মানে হিউম্যান যে টাইপের কাজ করতে পারে সবই করতে পারে। তখন তো মনে করো এই টাইপের জিনিস লাইক ইউ ক্যান নট ইভেন, হ্যাঁ অবভিয়াসলি দেখো সবকিছু একটা অটোমেটিক সুখের কথা আছে। আমি একটা ধরো পজিটিভ কথা দিয়ে আমার ইয়া শেষ করি, সেটা হলো আজ থেকে 20 বছর আগে ইউটিউবার বলে কি কোনো কনসেপ্ট ছিল? অবভিয়াসলি না, প্রম্পট ইঞ্জিনিয়ার বলে কি কোনো জব ছিল? ছিল না, বাট এখন কিন্তু আছে। তো টেকনোলজি আসলেও আমার মনে হয় যে তখন হিউম্যান রিলেটেড কিছু কাজে মনে করো আমাদের প্রচুর চাহিদা হবে, যে হিউম্যান এক্সপিরিয়েন্স আমাদের, যেমন ধরো আমাদের কিন্তু ম্যাক্সিমাম জিনিসপত্র ইন্ডাস্ট্রিয়ালাইজড ওয়েতে তৈরি হয়, বাট আমরা কিন্তু আর্টিসানাল জিনিস যেগুলো হাতে তৈরি করতে তাদের কিন্তু আলাদা ভ্যালু আছে। ফিউচার এরকম থাকবে, যাদের হাই কোয়ালিটি জিনিসপত্র করতে পারে তাদের ভ্যালু থাকবে। সেম ওয়েতে আমরা হয়তো হিউম্যান এক্সপিরিয়েন্স এগুলো বিল্ড করতে মনে করো নতুন জব যেটা আমরা এখন ইমাজিনই করতে পারতেছি না সেগুলো আসবে, বুঝছো? তো অবভিয়াসলি হিউম্যান ইজ নট গোনা লাইক সিট আইডল, বাট এই যে টেম্পোরারি একটা মনে করো টার্বুলেন্স তৈরি হবে, এটাই হলো মেইনলি হলো ওয়ারিং ব্যাপার। বাট লঙ্গার টার্মে উই ক্যান ফিগার দিস আউট। আমরা এর আগেও করছি, বাট ইনশাল্লাহ ফিউচারও করা যাবে, এটা একটা হোপ। আদারওয়াইজ আনলেস নিউক্লিয়ার ওয়ার না হোক, তাছাড়া মোটামুটি অলসো ওকে। আমার 10 মিনিট টাইম আছে, সো ইউ হ্যাভ টু ফিনিশ ইন 10 মিনিটস। ওকে 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 বাট আমি তাহলে আমি একটা ফিনিশিং একটা কথা বলি, সেটা হলো আই ডোন্ট নো অ্যাবাউট দ্য লং টার্ম ফিউচার, বাট ইন নিয়ার ফিউচার, কাছের যে ফিউচার, এখানে আই ফিল লাইক উই এশিয়ানস, যেমন মানে অনেকে মনে করে আমেরিকা হ্যাজ মোর লেভারেজ, but I feel like we Asian countries also have some leverage, karon like America truly doesn't own any technology, like chip manufacturing Taiwan, all the hardware manufacturing is China, software shop Indian and Chinese developer, Bangladeshi developer. So I feel like America itself only owns the economy, যে আমি টাকার মেনোপলিটা ওদের কাছে আছে। বাট এইটাই তো রে ভাই, মানে তুমি ধরো আমরা বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে সাউথ এশিয়া থেকে যতই ডেভেলপার হই, মেইনলি ভ্যালু ক্রিয়েট করতে দিতেছি কার? আমেরিকান কোম্পানি। দে আর দি মেইন লাইক মানে বেনিফিশিয়ারি। আমরা জাস্ট উই আর গেটিং টু ইট ফর আওয়ার স্যালারি, বাট দে আমাদের ধরো কথার কথা 100K স্যালারি দিয়ে দে আর মেকিং মিলিয়নস আউট অফ ইট। এটাই তো লাইক এখনকার দুনিয়াতে তো মানে ক্যাপিটালিজমে তো ক্যাপিটালের হলো সবচেয়ে মেইন ইয়া, যার ক্যাপিটাল আছে হি ইজ গোনা রিপ দি অল দি বেনিফিটস। বাট আই থিংক ইটস নট গোনা বি এ লং টার্ম থিং, কারণ at some point there is gonna be a societal কি বলবো একটা কোলাপস তো আসবেই, কারণ এখন যে লেভেলের ওই পলিটিক্যাল একটা টেনশন, এখন ট্রাম্প কিন্তু পুরা অনেক কান্ট্রির ভিতর একটা টেনশন ক্রিয়েট করে ফেলছে, লাইক ইভেন ইউরোপ এন্ড আমেরিকার ভিতর এখন ভালো টেনশন চলতেছে। সো আমার মনে হয় একটা কোলাপস হওয়ার সম্ভাবনা আছে, এন্ড এই কোলাপসটা যদি হয় আই ফিল লাইক আমেরিকার চাইতে মোর কি বলবো লেভারেজ আছে যেমন চায়না তাইওয়ানের মতো দেশের কাছে, কারণ চায়না ইভেন এআই এর দিকেও এক্সট্রিমলি ফোকাস করছে। চাইনিজ মডেল যেমন দেখো ওপেন মানে ইয়া তোমার আমেরিকান সব মডেল প্রায় ক্লোজড সোর্স, শুধুমাত্র ফেসবুক মেটা মানে হলো একটু ওপেন সোর্স করে দেয়, বাট চায়না কিন্তু শুরু থেকেই
ওপেন সোর্স করা শুরু করছে। ওরা লাইক সে এক্সট্রিমলি গুড মডেল মনে কর ফ্রিতে দিয়ে, আবার ওরা অনেক চিপে এই কাজগুলো করে, যে কাজটা আমেরিকায় করতে মনে করে এক্সট্রিমলি এক্সপেন্সিভ, বাট চায়নায় কিন্তু অনেক চিপলি করে। সো এই দিক থেকে আমাদের অবভিয়াসলি মানে আমেরিকার চায়নায় ইভেনচুয়াল তো ক্ল্যাশ হবেই তাইওয়ান নিয়ে, এটা গ্যারান্টি। কারণ তাইওয়ান পুরো পৃথিবীর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্লেস ইন টার্মস অফ সেমিকন্ডাক্টর, কারণ ওটা না থাকলে পুরো হিউম্যান সিভিলাইজেশনসই থাকবে না বর্তমান যে লেভেলে আছি, আবার আমরা অন্ধ যুগে ফিরে যাব ডেফিনেটলি, গ্যারান্টি। কারণ এত কমপ্লেক্স লাইক লিটারালি। তো এইটা নিয়ে মনে করো চায়না তো অবভিয়াসলি দে ক্লেম ইট অ্যাজ দেয়ার ওন, আর আমেরিকা তো মনে করো এটা হইতে দিবে না, কারণ ওইখানে ওদের মোস্ট ইম্পর্টেন্ট জিনিসপত্র আছে। সেটা আগে হোক পরে হোক এটা নিয়ে মনে করো ক্লাস বাঁধবে। আর ট্রাম্পের মতো দুই একটা কান মানে তার সেরা যদি লোকজন থাকে তাহলে আগে হোক পরে হোক এটা বাঁধবে। এটাই ইটস জাস্ট লাইক টাইম বম, টিকিং টাইম বম। আমার মনে হয় খুব তাড়াতাড়ি ইটস গোনা হ্যাপেন। দ্যাটস ওয়াই আই ডোন্ট ওয়ান্ট টু লিভ ইন আমেরিকা। এই জন্য আমি বাংলাদেশ যাবো। না আমি অবশ্য চিন্তা করছি হার্ডওয়্যার স্টার্টআপ যখন ইউজ করবো আমি লিটারালি চায়নাতে মুভ করবো। I'm gonna live in Shenzhen. Same bro, same. I'm moving to China. কারণ হার্ডওয়্যারের জন্য চায়না থেকে বেটার প্লেস নাই লিটারালি। এখন একটা সুবিধা হয়েছে যে সফটওয়্যার সম্পর্কে এনাফ মানে নলেজ আছে যে আমি যদি ইভেন কেভেও লিভ করি, অ্যাজ লং অ্যাজ আই হ্যাভ ইন্টারনেট আই ক্যান ফিগার দিস শিট আউট। বাট হার্ডওয়্যারে প্রক্সিমিটি টু দি ম্যানুফ্যাকচারিং ইজ ভেরি ক্রিটিক্যাল। That's why আমি এটা নিয়ে অনেক বলতেছি, কারণ আমার এইটা মানে আমার ম্যানুফ্যাকচারিং এন্ড ফ্যাব্রিকেশনে আমার অনেক এক্সপিরিয়েন্স। মানে আমি লিটারালি তুমি আমাকে এখন একটা প্রোডাক্ট বলবা, I can literally figure it out in my head যে আমার কি কি লাগবে, আমি কেমনে বানাবো, what's the procedure. Like আমার at least 15 to 20 years of experience বলা যায়, যদিও আমার বয়স এখন কত 24, বাট লাইক আমি অনেক দিন ধরে করতেছি এই জিনিসগুলো। সো at least I have figured out all the automation. মানে আমি এমন কোনো টেকনোলজি নাই আমি যেটা রিভার্স ইঞ্জিনিয়ার করি নাই। 3D প্রিন্টিং, ইউভি প্রিন্টিং, মানে যত ধরনের বেসিক ফ্যাব্রিকেশন টুলস আছে। সো I feel like we can do a better thing in Bangladesh than America. কারণ আমেরিকার যেমন ক্যাপিটালিজম ইজ এ গুড থিং, অ্যাট দ্য সেম টাইম এটা একটা ব্যাকল্যাশও। কারণ এইটা ইকোনমিতে এমন মানে আমেরিকান ইকোনমিতে ডেইলি লাইফ লিড করা অনেক টাফ। লাইক আই পে ট্যাক্সেস এভরি ইয়ার, আমার মাথা খারাপ হয়ে যায় লিটারালি। and everything is so much expensive than it is. Like শুধুমাত্র কর্পোরেশন যে লেভেলের টাকা ইনকাম করতেছে, মানে আমেরিকান কর্পোরেশনরা যে লেভেলের টাকা ইনকাম করছে ইজ লিটারালি ক্রিমিনাল। যে এটা কতটা কি বলবো আনফেয়ার টু জেনারেল পিপল। যে তুমি একটা রুটি কিনতেছো 200 টাকা দিয়ে, পাউ রুটি, যে রুটি বানাইতে 2 সেন্টস লাগে, তুমি সেটা কিনতেছো $3 $5 দিয়ে, যেটা বানাইতে 2 সেন্টস লাগে। সো that's a bad thing, I feel like. Whatever, I have 4 more minutes and I have to leave. Yeah. So lastly সবাই মানে এমনিতেই জাস্ট সিম্পলি একটা করে ইয়ে দিবে, সেটা হচ্ছে যে টু সার্ভাইভ আমাদের এখন থেকে স্টার্ট করতে হবে এআই নিয়ে কাজ করা। হ্যাঁ, লাইক ফাইনালি আপনারা জাস্ট 2 লাইন করে বলবেন, খুবই শর্ট, দেন আমি এন্ড করে দিচ্ছি। ওকে। সো আমরা আমাদের লাইক এআই নিয়ে অনেক কথাবার্তা হইলো, আমরা এআই থেকে অনেক বিভিন্ন টপিকেও চলে গেছিলাম। সো লাস্টলি আমরা এখন আমাদের যদি একটা এন্ডিং এ আসি, যে আমাদের এখন সার্ভাইভ করতে হইলে এখন থেকে কাজ শুরু করতে হবে এআই নিয়ে। সামনে যেহেতু এআই এর একটা আরো বিগ রেভলিউশন আসতে যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনাদের লাস্ট কি মেসেজ আমাদের ভিউয়ারের জন্য? আমার পার্সোনালি যেটা হবে যে ইউজ ইউর ব্রেন and also then use the AI as your subordinates. Existing যত টুলস এন্ড টেকনোলজি আছে তোমার কাজের জন্য, তোমার কাজ আরো এফিশিয়েন্ট করতে, মানে সেগুলা জিনিস শিখে নাও যেগুলো তোমার কাজ আরো এফিশিয়েন্ট করবে। আর লেটস হোপ ফর দি বেস্ট ফর ফিউচার। আর কিপ ইউর অ্যানালিটিক্স স্কিলস শার্প। এআই আসছে দেখে যে তোমার এন্টায়ার ডিসিশন একদম এআই দিয়ে করে নেবে তা না। ব্রেন স্টর্মিং এর জন্য এআই বেস্ট, বাট ডোন্ট মেক দি এআই ইউর মাস্টার, বি মাস্টার অফ এআই। এটা হলে আই থিঙ্ক উই ক্যান ফিগার দি ফিউচার। ওকে, আমি বলবো ফার্স্ট অফ অল ফোকাস অন ইয়োর সেলফ, বিং দ্য মানে তুমি নিজেরে আগে ভাবো যে ইউ আর দ্য পার্সন, ইউ আর দ্য ডেভেলপমেন্ট ভ্যালু যা হবে তোমার উপর অ্যাড হবে। ইউ আর দ্য পার্সন যার উপরে সবকিছু ডিপেন্ড করে। এখন
use AI as your tool, use AI as your co-worker, use AI as your whatever you want it to be, but you are the person যে এটারে কন্ট্রোল করতেছে। and gain skills, make your work faster, make your daily life easier, তোমার সব কাজে ফ্রিকশন কমায় দাও, use AI for that. ওকে, সো আমরা আর কি দুইটা ইম্পর্টেন্ট মেসেজ পাইলাম দুইজনের থেকে। সো আই থিঙ্ক সবার এখন থেকেই এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করা উচিত তাদের লাইফে। অ্যান্ড এআই যেহেতু আমাদের আলটিমেট মানে ফিউচার, সামনে এআই নিয়ে অনেক কিছু চেঞ্জেস আসবে, রেভলিউশন আসবে, দেন এইটা নিয়ে কাজ করা ছাড়া কোনো উপায় নেই। সো আমাদের ইন্ডিং একদম চলে আসছে আমরা আমাদের ফার্স্ট এপিসোডে। আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সময় দেওয়ার জন্য। অ্যান্ড ফার্স্ট এপিসোড হিসেবে আমি অনেক লাকি যে আপনাদের দুইজনকে পাইছি। সো সামনে আমাদের আরো ইনশাল্লাহ এপিসোড আসবে, দেখা যাক বিভিন্ন সাবজেক্টের উপরে। অ্যান্ড আবারও সবাইকে ধন্যবাদ, আমাদের ভিউয়ারকে প্লাস আমাদের দুজন স্পিকারকে। অ্যান্ড লাস্ট অফ অল গুড বাই। Thank you everyone, see ya. Okay. Okay, Have a good day. Bye. Have a good day.